মানে একদম কোমরে গামছা শক্ত করে বাঁধো, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, क्योंकि একটা ভয়ানক ট্রেন পাশ দিয়ে কিন্তু চলে যাবে। এইচএসএ এমসিকিউ অবশ্যই এইরকম চিত্র দিয়ে বা বহুভুজও থাকতে পারে, সরভুজ যেটাকে আমরা বলি, সেই রকম চিত্র দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়। ঠিক আছে, মাইক্রোতে এমসিকিউ সলভ হয় না ভাই। ঠিক আছে, আগে মাইক্রো করতে কাজ ছিল, ঠিক আছে, এখন মাইক্রোতে কোনো কাজ হবে না। সুতরাং মাইক্রোকে কি করে নেবে, 10⁻⁶ কুলম্ব করে নাও। এ যদি প্লাস হয়, তাহলে এ থেকে বিকর্ষণ করছে, এও থেকে বিকর্ষণ করছে, তাহলে এটা স্থির থাকবে না, চলে যাবে, তাই না? তো এই লাল এই প্লাস এক অপরকে করলো বিকর্ষণ কোন দিকে, ওই রেখা বরাবরই। স্যার বল কত বললাম, F1 লাইন জয়েনিং বরাবর কোথায় কোনো আধানকে রাখবো, তাতে এটাই ইকুইলিব্রিয়াম আছে। প্র্যাকটিস যে করবে সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করবেই। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। খাটাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আমরা আমাদের বহু প্রতীক্ষিত সেই সিরিজ কোনটা না, লার্ন ফিজিক্স উইথ প্রবলেমস, লার্ন ফিজিক্স থ্রু প্রবলেমস, অর্থাৎ প্রবলেমসের মাধ্যমে, ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমসের মাধ্যমে আমরা ফিজিক্সটাকে বোঝার চেষ্টা করব। এটা ওয়ান শট ভিডিও ভাবতে পারো, প্রত্যেকটা ইউনিটের জন্য দুটো করে ভিডিও থাকবে। মনে রাখো, মোট আমাদের 5টা ইউনিট রয়েছে, অর্থাৎ টোটাল 10টা ভিডিও, 10টা লেকচার হতে চলেছে। যে লেকচারগুলো করলেই আমরা পরীক্ষায় প্রশ্ন করার জন্য অনেকটাই উপযোগী হয়ে উঠবো। অর্থাৎ এগুলো ভাবতে পারো অনেকটা তোমাদের অস্ত্রের মতো, যেগুলো পরীক্ষায় তোমাদের হাতিয়ার অর্থাৎ অস্ত্রের মতো কিন্তু কাজ করবে। তাহলে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, যেখানে ফিজিক্স নিয়ে টুকটাক আলোচনা চলবে এবং প্রবলেমের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তো শুরু করা যাক আজকের এই লেকচার। ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ প্রথম ইউনিট যেটা রয়েছে, সেখানে টোটাল দুটো লেকচার হবে বন্ধুরা, দুটো লেকচার হবে। আজকে প্রথম লেকচার, নেক্সট উইকে আর একটা লেকচার পেয়ে যাবে। প্রত্যেক সানডে বা স্যাটারডে এরকম তোমরা দুটো করে ভাই মানে লেকচার পাবে, সপ্তাহে একটা করে পাবে, দুটো করে। অর্থাৎ আমরা যদি মনে করি টোটাল 10টা ক্লাস হতে চলেছে এরকম, যেগুলো আমাদের বেনিফিশিয়াল পরীক্ষার জন্য। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথম প্রবলেম নিলাম। প্রথম প্রবলেম খুব পরিচিত একটা প্রবলেম। এই টাইপের প্রশ্ন আমরা বোর্ড এক্সামে দেখতে পেতে পারি, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো রয়েছে, WB, JEE মেন্স এবং নিটের ক্ষেত্রেও দেখা যেতে পারে। কি একটু সময় নেই, একটু টাইম নেই। এই প্রবলেমটাই কি প্রবলেম বলছে, 5টি বলকে 5টি সুতোর সাহায্যে ঝোলানো আছে। দেখা গেল 1, 2, 2, 4 এবং 4, 8 উপরিক্ত বলগুলি পরস্পরকে আকর্ষণ করছে, 2, 3 এবং 4, 5 বলগুলি পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে 1 নম্বর বলটি কি, অর্থাৎ 1 নম্বর বলটি ধনাত্মক না নেগেটিভ না নিস্তড়িত, না আমাদের জন্য ডেটা খুব দেওয়া নেই, ডেটা বেশি দেওয়া নেই, যেটা আমরা তথ্য অপর্যাপ্ত ভাবে লিখে রেখেছি। তো দেখা যাক অ্যান্সারটা কিভাবে করব আমরা। তো এই ক্ষেত্রে এই প্রবলেম করার জন্য আমরা 4টে এইভাবে সরি 5টা রয়েছে বল, তো 5টা বলের নাম দিয়ে দিলাম, ধরো ABCDE। ঠিক আছে, তো এই 5টা বল, বা ভাবতে পারি যে এটা হচ্ছে 1 নম্বর বল, এটা হচ্ছে 2 নম্বর বল, এটা হচ্ছে 3 নম্বর বল, এটা 4, এটা 5। যেহেতু 5টা বল রয়েছে, 1, 2, 3, 4, 5 দেওয়াটাই বেশি ভালো ABCDE অপেক্ষা। যাই হোক, তোমরা যেটা কমফোর্টেবল সেই হিসেবে কাজ করবে। 1 ও 2, 2, 4, 4, 1 উপযুক্ত বলগুলো পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে কি কি হতে পারে, যেহেতু বলছে 1 আর 2 পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে 1 প্লাস হলে এটা মাইনাস হতে পারে, বা 1 মাইনাস হলে এটা প্লাস হতে পারে। দুটো কেস আমরা আপাতত পেলাম। 2, 4 এরাও পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে 2 যদি মাইনাস হয় তাহলে 4 হবে প্লাস, 2 যদি প্লাস হয় 4 হবে মাইনাস, কারণ আকর্ষণ করছে, তাই তো। আচ্ছা, 4, 1 এরাও পরস্পরকে আকর্ষণ করছে। দেখো এবার 4 আর 1 যেহেতু পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে প্লাস প্লাস এই কেসটা তার হতে পারছে না, মাইনাস মাইনাসও হতে পারে না, তাই তো। তাহলে নিশ্চয়ই 4 বা 1 এর মধ্যে কেউ একজন নিস্তড়িত হতে পারে। তা আমি দেখলাম এটাও নিস্তড়িত হতে পারে আর এটাও নিস্তড়িত হতে পারে। ঠিক আছে, কেন, কারণ আমরা দুফের সূত্রতে পড়েছি যে প্লাস মাইনাস এরা পরস্পরকে আকর্ষণ করে, আবার একটা প্লাস একটা নিস্তড়িতকে এবং একটা মাইনাস একটা নিস্তড়িতকে কিন্তু আকর্ষণ করতে পারে। শুধু বিকর্ষণ প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসেই সম্ভব। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এই এতটা অবধি বুঝতে পারলাম যে এই কেসগুলো হতে পারে। নেক্সট আর দুটো কেস রয়েছে, দেখে নেই। 2, 3 আর 4, 5 পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে 2, 3 পরস্পরকে যদি বিকর্ষণ করে, তাহলে মাইনাস হলে এটাও মাইনাস হবে, প্লাস হলে এটাও প্লাস হবে, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর 4, 5 পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে 4 আর 5 যদি পরস্পরকে বিকর্ষণ করে, এটা প্লাস হলে এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস। তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু 4 আর 5 পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে 4 নম্বরটা তো স্যার নিস্তড়িত নয়। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে 4 নম্বর আধান কিন্তু আমাদের নিস্তড়িত নয়। তাহলে 4 নম্বর আধান কি আছে, হয় প্লাস বা
মাইনাস। এখন তাই যদি হয় তাহলে এই দুটো কেসে আমরা দেখেছিলাম যে এরা পরস্পরকে আকর্ষণ করতে পারছে না, কিন্তু পরীক্ষায় প্রশ্নে কি বলা আছে 1 ও 4, 1 ও 4 পরস্পরকে কি করছে আকর্ষণ করছে। তাহলে পরস্পরকে যদি আকর্ষণ করে তাহলে অবশ্যই এটা নিস্তড়িত অর্থাৎ অপশন সি হওয়া উচিত। এবার প্রত্যেকটা ডেটা প্রথম থেকে মিলিয়ে নেওয়া যাক, চলো ভালো করে খেয়াল করে একবার। 5টি বলকে 5টি সুতোর সাহায্যে ঝোলানো আছে, দেখা গেল 1 2 পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে 1 এবং 2 পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে 1 যদি জিরো হয় নিস্তড়িত হয় তাহলে 1 দেখো এদের মধ্যে আকর্ষণ সম্ভব, এদের মধ্যে আকর্ষণ সম্ভব, তাই তো দুটোর মধ্যে যে কোনো একটা সম্ভব। 2 4 পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে 2 আর 4 পরস্পরকে আকর্ষণ করছে, দেখো প্লাস মাইনাস এরা পরস্পরকে আকর্ষণ করছে, এটাও পরস্পরকে আকর্ষণ করছে। স্যার নিস্তড়িত হলো আকর্ষণ করতে, কিন্তু এখানে নিস্তড়িতটা 4 5 এই যে 4 5 এই 4 5 কি বলছে এরা বিকর্ষণ করছে, তাহলে এটা নিস্তড়িত হতে পারছে না, তাই না? আরেকবার চেক করে নিই, 4 1 এরা পরস্পরকে আকর্ষণ করছে, তো 4 1 পরস্পরকে আকর্ষণ করছে। হ্যাঁ, এটা যদি নিস্তড়িত হয় তবেই সম্ভব, তাই না? প্লাস মাইনাস হলে সম্ভব হচ্ছিল না, তাহলে যেহেতু এটা নিস্তড়িত তাহলে 4 1 পরস্পরকে আকর্ষণ করছে। আর বিকর্ষণ গুলো তো খুব সহজই আছে, 2 3 পরস্পরকে বিকর্ষণ করছে, 2 3 বিকর্ষণ 4 5, তো 4 আর 5 পরস্পরকে বিকর্ষণ করছে, তাই না? তাহলে একবার ক্রস চেক করে নেবো, পরীক্ষায় ক্রস চেক করার দরকার নেই, এই কোশ্চেনটাকে দুবার প্র্যাকটিস করে নাও, আশা করছি প্রত্যেকে পেরে যাবে। যাই হোক, নেক্সট প্রশ্ন দেখছি 3 মাইক্রোকুলম্ব এবং 8 মাইক্রোকুলম্ব আধান দ্বয় পরস্পরকে 40 নিউটন বল দিয়ে বিকর্ষণ করে। তাহলে এইরকম কেসটা যেখানে দুটো আধান রয়েছে, একজনের নাম বললাম Q1, একটা Q2, পরস্পর থেকে ধরো r দূরত্ব রয়েছে, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করছে। সেই বিকর্ষণ বলটা কত না 40 নিউটন, তাই তো? তাহলে Q1 এর মান দেওয়া রয়েছে, Q1 দেওয়া রয়েছে 3 মাইক্রোকুলম্ব। এক কাজ করো, মাইক্রোতে কিছু হয় না, তাই না? এখন এমসিকিউ প্রবলেম, যেহেতু মাইক্রোতে এমসিকিউ সলভ হয় না ভাই, ঠিক আছে? আগে মাইক্রো করতে কাজ ছিল, ঠিক আছে? এখন মাইক্রোতে কোনো কাজ হবে না, সুতরাং মাইক্রোকে কি করে নেবে 10⁻⁶ কুলম্ব করে নাও। Q2 2 নম্বর আধান, সেটা দেওয়া হচ্ছে 8 মাইক্রোকুলম্ব। এক কাজ করো, এটাকে মাইক্রোতে কাজ হবে না, আমি কুলম্ব করে নিলাম, তো 1 মাইক্রো মানে 10⁻⁶, এটা প্রত্যেকের জানা। পরস্পরকে 40 নিউটন বা বল দ্বারা বিকর্ষণ করছে, যদি উভয়কে আরো -5 মাইক্রোকুলম্ব আদান প্রদান করা হয়। আচ্ছা, তো পরস্পরকে যে বল দিয়ে এরা বিকর্ষণ করছিল দেখে নেওয়া যাক, সেটা হবে K Q1 Q2 বাই r², এটারই মান দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে যেহেতু এরা পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে দুজনই প্লাস ছিল, তো বিকর্ষণই করবে স্যার, তো প্লাস প্লাস থাকলে এখানে এফটাও কিন্তু প্লাস আসবে। মাথায় রাখো, যদি আকর্ষণ করে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, তাহলে এদের প্রোডাক্ট কিন্তু মাইনাস আসবে। অর্থাৎ বল যদি নেগেটিভ হয়, মাথায় রাখো, বল যদি নেগেটিভ হয় তার মানে এটা ইমপ্লাইজ করছে অ্যাট্রাকটিভ ফোর্সকে বা এখানে অ্যাট্রাকশনকে বোঝানো হচ্ছে। আর এফ যদি পজিটিভ দেওয়া হয়, পজিটিভ, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা রিপালশন বা রিপালসিভ ফোর্সকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে? যেমন প্লাস প্লাস বিকর্ষণ করছে, তো গুণফল প্লাস আসবে। দেখো মাইনাস মাইনাস বিকর্ষণ করে, তো মাইনাস মাইনাস গুণ করলে কি আসবে প্লাস আসছে, অর্থাৎ প্লাস থাকলে এটা বিকর্ষণ বলকে বোঝায়। তো এই এফ এর মান দেওয়া রয়েছে কত 40 নিউটন, তাহলে 40 সমান আমরা পাচ্ছি K Q1 Q2 কত আমাদের, তো Q1 Q2 স্যার 3 × 8 × 10⁻12 বাই r²। এখান থেকে আমি r এর মানটা ফাইন্ড আউট করে নিতে পারি। যাই হোক, নেক্সট এরপরে প্রবলেমে চলে যাই আমরা। এরপর বলা হচ্ছে ওই আধানগুলোকে আরো -5 মাইক্রোকুলম্ব আধান প্রদান করা হলো, অর্থাৎ এখানে ছিল কত, এখানে ছিল স্যার 3 মাইক্রোকুলম্ব, আর এতে -5 মাইক্রোকুলম্ব দিলাম, তাহলে আগে ছিল +3, আরো দিয়েছি -5, তাহলে কত হয়ে গেছে? তাহলে এখন যে কন্ডিশনটা সেটা এরকম যে এখানে আছে -2 মাইক্রোকুলম্ব, আর আর দূরত্বে এখানে যে Q2 আধান ছিল সেখানে কত ছিল না 8 আগে থেকেই ছিল, আরো -5 আমি দিয়েছি, আরো -5 দিয়েছি, তাহলে 8 থেকে -5 যদি বিয়োগ করে দিই তাহলে 3 মাইক্রোকুলম্ব। তাহলে এখন ছবি হয়ে গেল এরকম, একটা মাইনাস একটা প্লাস। তাহলে এখন এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তো সেই আকর্ষণ বলের মান কত হবে না K Q1 কত, এবার 2 মাইক্রোকুলম্ব, স্যার মাইনাস, তো মাইনাসটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে মানে আমাদের অ্যান্সার তো মাইনাস হবে, অ্যান্সার মাইনাস মানে হয় এইটা হবে বা এইটা হবে, কোনটা সেটা সময়ই বলবে, সেটা ক্যালকুলেশন বলবে। চলো মাইনাস দিয়ে দিলাম, কি আছে K Q1 হচ্ছে স্যার 2 মাইক্রোকুলম্ব, 2 × 10⁻⁶ দিয়ে দিলাম, মাইক্রোর জন্য এটা বসালাম, এটা হচ্ছে 3 × 10⁻⁶ বাই ডিস্টেন্সের স্কোয়ার আর এর স্কোয়ার, যেহেতু আর নিয়ে কোনো ছেড়ছাড় ওরা করেনি, যেহেতু দূরত্ব চেঞ্জ করেনি, তাহলে আমরা সেটাকে আর হিসেবেই নিলাম। আচ্ছা, এখান থেকে ভালো করে খেয়াল করো, যদি দুটোর আমি অনুপাত করে দিই, ঠিক আছে, তাহলেই সবকিছু পেয়ে যাবো, বা দরকার নেই, এক কাজ করি K/r² এখান থেকে বের করে নিই। ওকে, তো এই সমীকরণটা থেকে যদি আমি K/r² বের করতে যাই তাহলে কত পাচ্ছি বলো, K/r², তাহলে এই পুরো জিনিসটা নিচে চলে আসছে, অর্থাৎ 40 ডিভাইডেড বাই 3 × 24 10⁻12। তো এই মানটাকে আমি পুরোটা ওখানে গিয়ে বসিয়ে দেবো। তো K/r² যেটা আমি পেলাম সেটা আসছে দেখো 40 বাই 3 × 24 ইন্টু 3 × 24 × 10⁻12
12। আচ্ছা, তো কে বাই আর স্কোয়ারের ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কে বাই আর স্কোয়ারের ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে একটা মাইনাস রয়েছে, তো মাইনাসটা আমরা সমীকরণে রাখলাম এখানে। আচ্ছা, কে বাই আর স্কোয়ার ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে আসে 3 দুগুণে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -12। দেখো ভালো করে খেয়াল করো, কাটাকাটি যদি করি লাল লাল গালিতে, তাহলে দেখতে পাচ্ছি -12 কেটে পড়লো, 6 দিয়ে 4 6 24, 4 দিয়ে 10, অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে -10 নিউটন, অর্থাৎ প্রথম অপশন এটা হয়ে গেল সঠিক। হ্যাঁ, একটু সময় লাগছে, একটু ক্যালকুলেটিভ, তো যারা ম্যাথামেটিক্সে স্ট্রং আছো তাদের জন্য এটা খুবই ইউজফুল, আর যারা নাও তারা ভাই একটু প্র্যাকটিস করো, আর মাথায় রাখো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তাই তো? প্র্যাকটিস যে করবে সে অবশ্যই জীবনে সফলতা অর্জন করবেই, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাই না? তো নেক্সট প্রশ্ন আমরা নিয়ে নেই, খাটাক। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, একটি আধান কিউকে এমন দুই ভাগে বিভক্ত করে বা করো যেন তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হয়। অর্থাৎ কথা বলতে হচ্ছে যে একটা আধান কিউকে কিভাবে ভাগ করবো, এই কিউকে কিভাবে ভাগ করবো স্যার, 1-এর 4 আর 3-এর 4 এভাবে ভাগ করবো না স্যার, অর্ধেক অর্ধেক করে দেবো না স্যার, 2-এর 3 আর 1-এর 3 এরকম ভাবে বিভাজন, অর্থাৎ কিভাবে বিভাজন করলে বিকর্ষণটা সব থেকে ম্যাক্সিমাম হবে? তো স্যার খুবই সহজ স্যার, আমরা জানি এফ প্রপোর্শনাল টু হয় Q1, এফ এটা হয় Q1 আর Q2 সাথে, যাদের প্রোডাক্টটা বেশি হবে সেক্ষেত্রে এফটা বেশি হবে। তো তোমাকে চুপচাপ এখানে তুমি চেক করবে, তো দুজনের প্রোডাক্ট করবো স্যার, প্রোডাক্টের মান যার বেশি হবে তাদের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হবে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক। তো দেখে নেওয়া যাক, এদের মধ্যে যদি প্রোডাক্ট করি, আলাদা একটা প্রসেস রয়েছে সেটাতেও যাবো আমি। এদের মধ্যে যদি প্রোডাক্ট করি তাহলে প্রোডাক্ট করলে Q1 Q2 কত আসছে স্যার, 3Q²/16। এদের মধ্যে প্রোডাক্ট করলে কত আসছে স্যার, 2Q²/9 স্যার। এদের মধ্যে স্যার Q²/4, এদের মধ্যে 6Q²/25। এবার এদের মধ্যে যেটা বেশি হবে সব থেকে, তো সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এখানে কত করলাম জানো, 16, তাই না? এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে, 3Q²/16, এটা 16 আছে। এবার কোনটার মান বেশি সেটা বুঝবো কি করে, তার জন্য স্যার নিশ্চয়ই নিচের গুলো সহগুলো লব বাই হরগুলোকে একই হতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়ে গেছে, তো একটু জটিল, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক এদের মধ্যে কে বড় হচ্ছে। এদের দুজনের মধ্যে বড় দেখতে গেলে 3 নং 27, হ্যাঁ 27, আর এদিকে আসছে 32, তো 27 আসছে, এদিকে আসছে 32, তাহলে এ বড় এদের দুজনের মধ্যে, ঠিক আছে? এইভাবে কোনাকুনি গুণ করবে, 3 নং 27, তাহলে আসছে 27, 16 দুগুণ 32, তাহলে এ বড় হচ্ছে। এদের দুজনের মধ্যে কে বড় দেখো না, 4 দুগুণী 8, 9 9, তাহলে এ বড় হলো এদের থেকে, ঠিক আছে? তাহলে এর থেকে এ বড়, এর থেকে এ বড় আসছে, এটাও চেক করে নেই স্যার বড় না ছোট, ঠিক আছে? তাহলে এদিকে আসছে 4 6 24, আর এটা আসছে 25, তাহলে এ বড় হলো, এ বড় হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে স্যার? মাথায় ঢুকলো না, ঠিক আছে? এবার প্রপার ফিজিক্সের ম্যাথমেটিক্স ইউজ করে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তো প্রত্যেকে খেয়াল করো বা ফিজিক্স ইউজ হবে। দেখো ভয়ানক ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের কম্বিনেশন আমরা দেখবো এই জায়গায়। চালিয়ে শুরু করতে हैं बिना किसी देरी के। তো ক্যালকুলেশন কি না, ধরো এখানে রয়েছে আধান কিউ, ক্যাপিটাল কিউ স্যার, একে ভেঙে একটা ভাগ করে নিচ্ছি স্মল কিউ, তাহলে অপরটা কত থাকবে স্যার, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ নিশ্চয়ই, তাই না? এদের মধ্যে বিকর্ষণ ম্যাক্সিমাম হবে, তো বিকর্ষণ বলটা কত হচ্ছে বলো? তো তুমি বলো স্যার এফ সমান স্যার আমরা জানি কে কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস কিউ স্যার, তো কে Q1 Q2 বাই আর স্কোয়ার স্যার, আর স্কোয়ার, তাই তো? এখানে কে কনস্ট্যান্ট, যেহেতু এদের মধ্যে বিকর্ষণ চেক করছি বিভাজনের জন্য, তাহলে আরটাও কনস্ট্যান্ট রেখে দেবো। অর্থাৎ যদি এই বল এফ উইল বি ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমামের শর্ত তোমাদের প্রত্যেকে জানা আছে, ম্যাথমেটিক্সে করেছো, যদি তাদের ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয় তবে এটা ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারে, তাই তো? সেকেন্ড ডেরিভেটিভ হলে তখন বোঝা যায়। মোদ্দা কথা ফার্স্ট ডেরিভেটিভ তো স্যার শূন্য হতেই হবে, অর্থাৎ এফ উইল বি ম্যাক্সিমাম if df বাই dq ইকুয়ালস টু 0, অর্থাৎ একে ধরে ডেরিভেটিভ মারবো, ডান দিকে লিখে দেবো 0 স্যার। তো দেখে নেওয়া যাক ডেরিভেটিভ যদি করি কত থাকছে, তাহলে কে বাই আর স্কোয়ার এদেরকে দিলাম উড়িয়ে, তাই না? তাহলে কে বাই আর স্কোয়ার চলো রাখলাম তোমাদের জন্য, এই দিকে ডেরিভেটিভ করতে শুরু করলাম। কিউ এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, তাহলে কিউ মাইনাস কিউ থাকলো পরে, প্লাস চিহ্ন স্যার, এর ডেরিভেটিভ করেছি তাহলে ইউ ইন্টু ভি এর, ইউ এর করলাম, ভি থেমেছি, এবার ইউ থামবে, ভি এর হবে, অর্থাৎ ও থেমে গেল। ছবিটা মিটিয়ে দিই, হ্যাঁ এই ছবিটা একটু মেটালাম বন্ধুরা। ছবিটা একবার এখানে দেখে দিই কি ছিল, ক্যাপিটাল কিউ কে ভেঙে স্মল কিউ, আর একটা পার্ট নিয়েছিলাম ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তো এই ছিল ছবি আমাদের। যাই হোক এখানে একবার দেখে নেই, ইউ ইন্টু ভি, ইউ কে চালালাম, ভি কে থামালাম, এরপরে ইউ কে থামাবো, ভি কে চালাবো, তাহলে কিউ থামলো, ওর ইন্টিগ্রেশন করলে আসছে আমাদের, ওটা তো ক্যাপিটাল কিউ তো 0 কারণ ওটা তো কনস্ট্যান্ট, মাইনাস এই কি স্মল কিউটা হচ্ছে ভেরিয়েবল যেটাকে বিভাজন করছি, তাহলে ওর জন্য আসবে -1।
ইকুয়ালস টু জিরো। তাহলে এই পুরো এই দিকে গিয়ে জিরো হয়ে গেল, এই দিকে এটা জিরো হয়ে গেল। তাহলে আমরা পড়ে থাকছে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ সমান জিরো। তাহলে দেখতে পাচ্ছি ক্যাপিটাল কিউ সমান টুয়াইস স্মল কিউ বা স্মল কিউ সমান কিউ বাই টু। তাহলে একটা বিভাজন হতে হবে কত, এই বিভাজনটা হতে হবে স্যার কিউ বাই টু। তাহলে কিউ থেকে কিউ বাই টু বাদ দিলে এটাও কিউ বাই টুই আসবে। অর্থাৎ মাথায় রাখো আর প্রবলেম করব না। যদি বলে 5 কুলম্ব আধানকে কত ভাগে ভাগ করলে এদের মধ্যে বিভাজ্য বা বিকর্ষণ বল সর্বাধিক হবে, স্যার 50-50 করে দেন স্যার, 50-50। স্যার 5 কুলম্ব দিয়েছে, তাহলে একটা হবে 2.5 কুলম্ব আর একটা হবে 2.5 কুলম্ব। 4 1 2 3 এরকম বিভাজন কিন্তু নয়। 50-50 যে বিভাজনটা হবে সেক্ষেত্রেই আমাদের ম্যাক্সিমাম বিকর্ষণ বলটা দেখতে পাওয়া যায়। ওকে, মাথায় থাকবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিউ বাই টু। দুভাবেই করে দেখানো হলো, যেটা কম্পারেটেবল পরীক্ষা হলে সব থেকে সহজ যেটাই মনে রাখা যে স্যার সমান 2 ভাগে ভাগ করলেই বলটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তো স্টারমে লিখে রাখতে পারো। নেক্সট বাহ, এই টাইপের প্রবলেম কিন্তু খুবই কমন, বিশেষ করে এইচএস এর পার্সপেক্টিভে। ঠিক আছে, এইচএস এমসিকিউ অবশ্যই এইরকম চিত্র দিয়ে, সে ত্রিভুজ হোক বা একটা বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক বা সামান্তরিক, এইরকম চিত্র দিয়ে বা বহুভুজও থাকতে পারে, ষড়ভুজ যেটাকে আমরা বলি, সেই রকম চিত্র দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়। ঠিক আছে, তো মানে একদম কোমরে গামছা শক্ত করে বাঁধো। ঠিক আছে, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, क्योंकि একটা ভয়ানক ট্রেন পাশ দিয়ে কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে, ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, যাদের অসুবিধা হচ্ছে স্যার থিওরি তো আমাদের জানা নেই, তো থিওরির জন্য বলে রাখি আমাদের এলিট অ্যাপে কিন্তু এগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ইউনিটের কিন্তু ক্লাস অলরেডি করানো আছে। অনেক ছেলেমেয়েরা সেগুলো করছে, তারাই বারবার করে চিৎকার করছিল স্যার প্রবলেম করেন, স্যার প্রবলেম করেন। তো তাদের অনুরোধে এবং তাদের ইচ্ছেই আর কি এই ক্লাসগুলো আমি নিচ্ছি, যেখানে কিন্তু প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্নগুলো নেব, এগুলো সবার জন্যই থাকবে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তো করেই করো, প্লাস যদি থিওরিতে ডাউট থাকে তাহলে আমাদের এলিট অ্যাপ ডাউনলোড করো, এলিট অ্যাপে যাও, ক্লাসগুলো করো, দুর্দান্তভাবে করানো রয়েছে। তারপর যদি ডাউটস থাকে অবশ্যই এসএমএস করো, ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো ব্যাক আসা যাক। তো এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ সাথে আমরা তিনটে এটা এ হলে এটাও হবে স্যার, এটাও এ হবে স্যার। আর সমবাহু ত্রিভুজে এই কোণগুলো আমরা জানি 60 ডিগ্রি করে হয়। যদি থিটা বলি, থিটা মান স্যার 60 ডিগ্রি আমরা জানি। যা জানলাম আর কি লিখে দিলাম। তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান রাখা আছে। এখানে একটা আছে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ। ওকে ওকে ওকে, এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের উপর মোট বল কত? তাহলে এইখানে যে একটা আধান রয়েছে, সেই আধানের উপর লাল আধান নেবো, তাই না? একটু লাল আধান নিয়ে নিই। ঠিক আছে, তো লাল আধান রাখা আছে এই প্লাস কিউ, এর উপরে মোট কত বল কাজ করছে। তো আমরা দেখবো এর উপর বল দিচ্ছে কে। তো দিচ্ছে কে? প্রথমত স্যার আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস কিউ, এইখানে থাকা একটা প্লাস কিউ নীল, এই প্লাস কিউ কি হচ্ছে বিকর্ষণ করছে। তো বিকর্ষণ যদি করে তো এক কাজ করি, এটাকেও লাল নিই স্যার, এটাকেও লাল নিন স্যার, লাল। ওকে, ঠিক আছে স্যার। তো এই প্লাস এক অপরকে করলো বিকর্ষণ কোন দিকে? ওই রেখা বরাবরই স্যার। বল কত বললাম? F1 বল দিয়ে বিকর্ষণ করছে। তো সেই বিকর্ষণ বলের মান কত হবে? তো বিকর্ষণ বলের মান হোক আর যাই হোক, আমরা তো জানি স্যার F1 এর মান হবে কে Q1 Q2 বাই দূরত্বর স্কয়ার, মানে স্যার a স্কয়ার পাচ্ছি আমরা কি কে কিউ স্কয়ার বাই আর স্কয়ার। স্যার এখানে কেটা কি? তো কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, তোমরা প্রত্যেকেই জানো কেটাকে আমরা কুলম্বের ধ্রুবক বলে থাকি, যার আসল চেহারা এরকম একটা ভয়ানক ছিল 1/4πε0। স্যার আমরা তো এটাই জানি স্যার, এভাবেই তো। হ্যাঁ, এটাকে বারবার আমরা লিখবো না, তাই না? এমসিকিউ যেহেতু বারবার লিখবো না। এসআই পদ্ধতিতে কে এর মানে 9 × 10⁹ সিরিয়াস এক বছর ঝামেলা শেষ, তাই তো? তাহলে আমরা এই জিনিসটাকে কনজেস্টেড করার চেষ্টা করছি, একটু শর্টকাটে করার চেষ্টা করছি। ওকে, তাহলে কে কিউ স্কয়ার বাই আই স্কয়ার, এটার মান আমি পেয়ে গেলাম স্যার। ঠিক আছে, এরকম ভাবে এই মাইনাস কিউ এই প্লাস কিউকে কি করছে স্যার? আকর্ষণ করছে স্যার। প্লাস আর মাইনাসটাকে এটাকে নীল আধান নিলাম, তাহলে এ হচ্ছে মাইনাস কিউ আধান, যে কি করছে একে এইদিকে আকর্ষণ করছে। বললাম F2 বল দিয়ে, তো সেই F2 এর মান কত হবে? তো তুমি বলো স্যার মান তো স্যার আমি বুঝতেই পারছি, হাতে লিখাতে পারি কেন, চলো কে স্যার আবার Q1 × Q2। স্যার এখানে মাইনাস দেবো না স্যার, তো মাইনাস আমরা দেবো না, কারণ আকর্ষণ আমরা বলেই দিচ্ছি, ডিরেকশন দিয়ে দিচ্ছি, তাহলে আর মাইনাস নেওয়া দরকার নেই। তুমি যদি চাও তো নিতে পারো, কিছু যায় আসে না। মাইনাস কি দেয়? শুধু ডিরেকশন দেয়, আকর্ষণ আর বিকর্ষণ কোন দিকে সেটা আমরা প্রপার ছবি আঁকি, তো মান নিয়ে ক্যালকুলেশন করছি। তো এখানেও একই আসলো কে কিউ স্কয়ার বাই এ স্কয়ার স্যার, এ স্কয়ার। বাহ স্যার ভুল করছে কত, ঠিক আছে তোমরা ভুল করবে না ভাই পরীক্ষা হলে। ঠিক আছে, এই ছোটখাটো মিস্টেক একটু হয়ে যায় স্যার, কারণ এগুলো আর দিয়ে মুখস্থ, তো সেক্ষেত্রে ফর্মুলাতে আর অটোমেটিক চলে আসে আমাদের। ওকে, ব্যাক আসি। তাহলে এই বলটা স্যার কত কাজ করছে? তো আমি দেখতে পাচ্ছি এখানে দুটো ভেক্টর কাজ করছে, একটা এইদিকে একটা এইদিকে। এই মধ্যবর্তী কোণটা কত হবে? তো স্যার একটু আগে আপনি বললেন এটা হচ্ছে থিটা, বা থিটা মানে 60 ডিগ্রি, তাহলে এটা হবে স্যার 120 ডিগ্রি, তাই তো? 120 ডিগ্রি। তাহলে স্যার লব্ধি বল কোন দিকে কাজ করবে? তো এক উপাংশে ভাঙতে পারো, অথবা তুমি এখানে একটা সামুদ্রিক আঁকতে পারো। সামুদ্রিক আঁকলেই দেখবে যে এটা কর্ণটা একদম মাঝখান দিয়ে চলে যাবে, তাহলে লব্ধি বল কাজ করবে এইদিকে স্যার এফ। তাহলে এই এফ এর মানটা কত হবে? তো লব্ধি বল এফ এটা কত হবে না 2F1 cos
এদের মধ্যবর্তী কোণ যেটা 120, তো 120/2 ডাইরেক্ট লিখে দিতে পারো। তো তার মানে আসছে স্যার 2f1 cos 120°/2 মানে স্যার 60° cos 60° মানে হাফ স্যার f1টাই পড়ে থাকলো, অর্থাৎ k q²/a², এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার k এর পরিবর্তে অপশনে কিন্তু এটাও থাকতে পারে 1/4πε0 q²/a²। ক্লিয়ার স্যার? লব্ধিটা বুঝতে পারলো না, ঠিক আছে, তুমি ভাই এক কাজ করো, তুমি উপাংশে ভাগ করে নাও। উপাংশে ভাগ করে নাও মানে তুমি ভাবো যেখানে একটা লাল লাল এক্স অক্ষ রয়েছে, এই তো স্যার একটা নীল এক্স অক্ষ থাক, লাল ওয়াই অক্ষ দিয়ে দিলাম, ঠিক আছে? সবসময় এক্স কে লাল দেওয়াটা উচিত নয়, জানি এক্স ডেঞ্জার, তাই তো? এক্স ডেঞ্জার, তো এক্স কে লাল দিয়ে দেখানো হয়, তো যদিও বা এটাকে ওয়াক বললাম, আর এই দেখো এটাকে বলছি এক্স অক্ষ। তাহলে চেক করা যাক যে এদের মধ্যে কোনটা কত হচ্ছে স্যার। তো দেখো প্রত্যেকে ভালো করে খেয়াল করে, এই পুরোটা যদি 120° হয়, পুরোটা যদি 120° হয়, আর এই কোনটা হচ্ছে পুরোটাই 60°, তাই না? তাহলে এই কোণটা হবে কত? 60 স্যার, এটা হবে স্যার 60°, বা এইটা কত হবে? এটা স্যার 60° হবে, বা এটা কত স্যার 30°, কেন? কারণ এই যে মাঝখানে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো এই f1 এর একটা উপাংশ এই দিকে আছে, সেটা কত স্যার? f1 cos 60°, ভালো করে খেয়াল করো, cos 60°, এই f1, তাহলে f1 এর x অক্ষ উপাংশ এই দিকে কাজ করছে, হ্যাঁ, আর f1 এর এই দিকে y অক্ষ উপাংশ কাজ করছে, সেটা হচ্ছে f1 sin 60°, আর f2 এর দেখো এই দিকে একটা ভেক্টর কাজ করছে, উপাংশ কাজ করছে, সেটা হচ্ছে f2 sin 60°, আর f2 এর এই দিকে কাজ করছে, সেটা হচ্ছে f2 cos 60°। তাহলে আমরা দেখতে পাচ্ছি f1 আর f2 মান তো সমান ছিল, f1 আর f2 মান হচ্ছে সমান, এবং sin 60° মান হচ্ছে হাফ, তাহলে এই দিকে দুটো বল কাজ করছে বিপরীত দিকে, তাহলে কি হচ্ছে? y অক্ষ বরাবর মোট লব্ধি বল কত? 0 স্যার। BC এর পারপেন্ডিকুলার অক্ষ বরাবর মোট লব্ধি বল কত পেলাম? 0 পেলাম। তাহলে লব্ধি কোন দিকে কাজ করছে? শুধু স্যার x অক্ষ বরাবর কাজ করছে, কত? f1 cos θ, f2 cos θ বা 60°। তাহলে দুটোকে যোগ করলে যেহেতু দুটোর মান সমান, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি। তো স্যার কি করে বুঝলেন ডাইরেক্ট লিখতে হবে? তো মাথায় রাখো, দুটো ভেক্টর যদি এভাবে কাজ করে, এটাও f, এটাও f, মধ্যবর্তী কোণ হচ্ছে θ, তাহলে এদের লব্ধি কাজ করবে কি? একদম মিডিল বরাবর। এটা হচ্ছে লব্ধি বল f, এটা হচ্ছে লব্ধি বল f, এটা f ড্যাশ দিয়ে দিলাম। তো সেটার মান কত হবে? না, যে কোনো একটা বলের মানকে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 2f ইনটু cos θ/2, এই পুরো কোণটার θ/2, ঠিক আছে? cos θ/2। তো এখানে পুরো কোণটা কত ছিল? 120°, তো 120/2, 120/2 করে দিলাম, চলে আসলো ডাইরেক্ট, ঠিক আছে? যেমন স্যার উদাহরণ দেন, উদাহরণের জন্য চলো একটা বোর্ড নিয়ে তোমাদের উদাহরণ বুঝিয়ে দেওয়া যাক, ঠিক আছে? বোর্ড মরে যেতে হবে, বোর্ড নেওয়ার জন্য বন্ধুরা মরে যেতে হবে। ওকে, যেমন ভালো করে দেখো, আমি থিওরিটা একবার ডেভেলপ করে নিচ্ছি, কারণ আমাদের টপিকের নামই যেহেতু প্রবলেমের মাধ্যমে ফিজিক্স শেখা। তাহলে এটা হচ্ছে একটা বল f1 বা f বললাম, এখানে একটা বল আছে f। তাহলে স্যার f নেট লব্ধি বল কোন দিকে কাজ করছে? তো লব্ধি বল কোন দিকে কাজ করে বললাম? একদম মিডিল বরাবর, নীল কালিতে আমি দেখিয়ে দিচ্ছি, সবুজ কালিতে চলো, যে এই দিকে, এইখানে এই দিকে স্যার লব্ধি বল কাজ করবে f নেট। স্যার এই f নেটের মান কত হবে? তো বললাম পুরো কোণটাকে যদি আমি থিটা বলি, তাহলে f নেট হবে 2f cos θ/2। যেমন স্যার উদাহরণের জন্য বলি, ধরো একটা বল কাজ করছে এই দিকে, আর একটা বল কাজ করছে এই দিকে, মধ্যবর্তী কোণ কত হলো? 90° স্যার। তো থিটা এখানে আসছে 90°। তাহলে এই ক্ষেত্রে f নেট কত হবে? তো স্যার 2f cos θ/2 মানে স্যার 45°, cos 45° মানে 1/√2, তাহলে আসছে আমাদের f√2, 2 into 1/√2 f√2। ওকে স্যার, যদি এটা 120° তে কাজ করতো তাহলে বলুন, ঠিক আছে? তো এই দিকে একটা বল কাজ করছিল f, আর একটা বল ধরে কাজ করছে এই দিকে f, দুজনের মধ্যবর্তী কোণ বললাম 120°। তাহলে লব্ধি কাজ করবে কোন দিকে? তো লব্ধি কাজ করবে স্যার একদম মিডিল বরাবর এই দিকে, f নেট কাজ করছে। যে f নেটের মান কত হবে? ফর্মুলা অনুযায়ী 2f cos 120/2 মানে হচ্ছে 60, cos 60° মানে হচ্ছে হাফ, তাহলে f তো মাথায় রাখো 120° তে f কাজ করলে লব্ধি বরাবর f কাজ করে, সমানই হয়ে যায়। ওকে, এটা মাথায় রাখবে, কিন্তু অনেক জায়গায় হেল্প লাগবে আমাদের। ওকে স্যার, যদি স্যার এরকম হতো, স্যার এই হচ্ছে f আর এই হচ্ছে f, স্যার মধ্যবর্তী কোণ দিয়ে দিলাম আপনাকে 60°। এবার বলুন, তো এবারও ভাই একই রুলস কি? দুজনের মান যদি সমান হয়, তাহলে লব্ধি কাজ করবে একদম মিডিল বরাবর 30° কোণ করে এইদিকে f নেট। তো স্যার এই f নেটের মান কত হবে? তো ফর্মুলা অনুযায়ী 2f cos কত লিখবো? 30°। তো cos 30° মান কত? cos 30° মান হচ্ছে √3/2, তাহলে আসছে f√3। তাহলে মাথায় রেখে দিতে পারো 60° তে কোণ থাকলে, 60° কোণ যদি থাকে তাহলে f√3, 90° f√2, 120° f, ঠিক আছে? তাহলে এই তিনটে এটা অবশ্যই মাথায় রাখবে, বা যে কোনো কোণের জন্য আমরা বের করতে শিখে গেলাম, ঠিক আছে? তাহলে ব্যাক আসি আমরা আমাদের জায়গাতে, চলো। তাহলে এই প্রবলেমটা আশা করছি বোঝা গেছে। অপশন দেওয়া নেই এখানে, ঠিক আছে? অপশন রাখিনি, তো ডাইরেক্ট তোমরা এটাকে নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা, নেক্সট, উপরের প্রশ্নটিতে বিসি বাহুর লম্ব বরাবর কত বল ক্রিয়াশীল? তাহলে একটু আগে দেখলাম আমরা বিসি বাহুর লম্ব বরাবর মানে এই দিকে কত বল কাজ করছে, তো এই দিকে স্যার বলের মান ছিল 0, কোনো বল কাজ করছে না। ওকে, নেক্সট মানে 0 হবে, এখানে অপশন হয়ে যাবে স্যার 0, এটা 0 অপশন। নেক্সট, ক্যালকুলেশনের দরকার নেই। সি বিন্দুতে অবস্থিত
প্লাস ক্যাপিটাল কিউ আধানের উপর লব্ধি বল কত। তাহলে একটা ছবি দেওয়া রয়েছে, এটা একটা বর্গক্ষেত্র, এটাও এল যদি হয়, এটাও এল, এটাও এল, এটাও এল স্যার। সি বিন্দু কোথায় আছে ওখানে, এর উপর মোট বল কত কাজ করছে। তো মোট বল কত কাজ করছে সেটা জানার জন্য আমাকে দেখতে হবে যে এর উপর বল কে দিচ্ছে। তো প্রথমত আমি দেখতে পাবো এই কিউকে স্যার বিকর্ষণ করছে এইদিকে, বললাম এফ বল দিয়ে। তো সেই এফ এর মান কত হবে, তো তুমি বলবে স্যার এক কাজ করি, আপনার ফর্মুলা লাগাই কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তো এটা পেয়ে গেলাম এফ। এই কিউটাও প্লাস আছে এ কে বিকর্ষণ করছে এইদিকে, তো সেটাও তো সেম হবে তাই না, সেম বল দিয়ে বিকর্ষণ করছে, তাহলে এটারও এফ এর মান কিন্তু সেম, শুধু ডিরেকশন আলাদা। এদের দুজনের লব্ধি কাজ করবে, এদের দুজনের লব্ধি কাজ করছে একদম মিডিল বরাবর এই দিক দিকে, প্লাস এই আধানটা যার মান কিউ সেও তো এইদিকে বল প্রয়োগ করছে, তাহলে এই দিকে কাজ করছে দুটো বল, তাই তো, একটা এফ ড্যাশ, বা এরকম ভাবতে পারি যেখানে দুটো বল কাজ করছে স্যার, দুটো বল কাজ করছে, ঠিক আছে। একটা কাজ করছে এদের দুজনের লব্ধি, আর একটা কাজ করছে এদের। তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট অ্যান্সার করছি দেখো। তো স্যার এফ নেট একদম মোট যেটা করবে, তো এদের দুজনের জন্য এই দিয়ে কত কাজ করবে স্যার, এফ রুট টু 90 ডিগ্রিতে আপনি দেখালেন একটু আগে, এফ রুট টু হয়, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো 2f cos 45 ডিগ্রি নাকি, 90/2 45 cos 45 হচ্ছে 1/√2 √2 কাটাকাটি, তাহলে ওদের জন্য হচ্ছে স্যার এফ রুট টু দুজনের জন্য, প্লাস এও থেকে বিকর্ষণ করবে কত বল দিয়ে, তো এই ডিসটেন্সটাকে যদি আমি আর বলি তাহলে এই ডিসটেন্সটা কত আসবে, আমাদের জানি বাহু রুট টু, তাই তো, তাহলে এল রুট টু, তাহলে স্যার এফ সমান আসবে স্যার কে কিউ1 কিউ2 বাই আর এর স্কোয়ার মানে 2l স্কোয়ার। এবার এইখানে এফ এর মানটা বসে একটু ক্যালকুলেশন করবো, এফ এর মান এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে একটা রুট টু ছিল এটা ছুটে গেছিল, তাহলে কে কিউ স্কোয়ার বাই 2l স্কোয়ার। কি কি কমন যাচ্ছে, কমন নেই, তাহলে এফ নেট যেটা বের করতে বলেছে নেট, কে কিউ স্কোয়ার, কে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার যদি কমন নেই কি পুরো থাকছে রুট টু প্লাস 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার রুট টু প্লাস 1/√2। অপশনে নেই, তো এক কাজ করে লসগু করে দাও, লসগু করলে কি পাচ্ছি, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার সব জায়গায় আছে 2√2 প্লাস 1, 2√2 প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো লসগু করলে চলে আসছে 2√2 প্লাস 1/2, তাহলে লসগু করে নাও কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার 2√2 প্লাস 1/2, this will be our correct answer. Okay, option A. next Q0 আধানের উপর মোট বল নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা সংস্থা দেওয়া রয়েছে, একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি আমরা, সেখানে এখানে 3Q 4Q Q 2Q, এই Q0 যে মাঝখানে একটা লাল লাল আধান নিয়ে নেবো, ঠিক আছে। সবার নজর লালের দিকে একদম বন্ধুরা, আমরা যখন ওই ক্যারাম খেলি না, তো ক্যারাম খেলার সময় ওই লাল গুড়িটা মাঝখানে থাকে তাই না, সবার নজর কিন্তু ওর দিকেই, হ্যাঁ রানী বলি আমরা, তো ওর দিকে নজর থাকে স্যার, একই সাইড হিট করতে হবে। তো দেখা যাক এর উপর মোট কত বল কাজ করছে। এখানে সমস্ত আধানগুলো কিছু দেওয়া নেই, মানে প্লাস দেওয়া রয়েছে, তো প্লাস গুলো স্যার সবাই বিকর্ষণ করছে, তো এক কাজ করো সব থেকে যেটা কম আধান না সেখানে চলে যাও, সব থেকে কম আধান যে আকর্ষণ বিকর্ষণ করবে তার কাছে চলে যাও, তারপর তার অপোজিটে কি আছে অর্থাৎ ডায়াগোনাল ব্যাপারটাকে দেখো, কর্ণ বরাবর এই ক্যালকুলেশনটাকে করো, সহজ হবে, ঠিক আছে। তুমি যে কোনো একদিক থেকে করতে পারো, সময় লেগে যাবে, সব থেকে সহজ যেটা স্যার বলছে কোনটা, দেখ স্যার কর্ণ বরাবর কাজ করবো, কিন্তু না স্যার আমরা তো বাহাদুর, আমরা পরীক্ষা হলে আপনি যেরকম বলছেন ওরকম করবো না, আমরা তো এটা কঠিন করবো, ফিজিক্স এত সহজ করলে হবে স্যার, ফিজিক্স যদি সহজ হয়ে যায়, আপনার যদি ক্লাসগুলো করি তাহলে ফিজিক্স সহজ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা চিৎকার করবো কিভাবে স্যার বহুত হার্ড, না আমাদেরকে বলতে হবে এটাকে বহুত হার্ড, তাই তো না ভাই, ভালো করে যদি প্রপার টেকনিক ইউজ করা যায় তাহলে ফিজিক্স বহুত ইজি, বাস পড়াশোনা করো ঠিকঠাকভাবে, এই প্রবলেমগুলো প্র্যাকটিস করো, হাত সেট করো, ঠিক আছে। তাহলে এক কাজ করা যাক, এই Q0 কি করছে, এদিকে বিকর্ষণ করছে ধরো এফ বল দিয়ে, ওকে স্যার এদের মধ্যে দূরত্ব কত হবে, এই দূরত্বটা এটা হয় a√2 বা বাহু √2 মানে l√2, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে এটা আসছে l/√2, তাহলে প্রত্যেকটা এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব, এগুলো সব হচ্ছে l/√2। এবার ভালো করে আমি লিখে দিচ্ছি, লেখাটা একটু বাজে হয়েছে, l/√2, এটা দূরত্ব হচ্ছে স্যার l/√2, ঠিক আছে। তো প্রত্যেকের আরটা পেয়ে গেলাম, l/√2 করে, তাহলে এই Q0 কে এইদিকে দিচ্ছে বিকর্ষণ বল স্যার, তাহলে এফ এর মানটা আমি বের করে নেই, বের করলে কত আসছে Q0, আচ্ছা কে স্যার কে Q1 Q2 বাই আর স্কোয়ার যদি করি তাহলে এল স্কোয়ার বাই 2টা উপরে উঠে গেল, ঠিক আছে। তাহলে এই বল দিয়ে ও ব্যাটা একে এদিকে বিকর্ষণ করছে। আচ্ছা এই 3Q কি করবে, দেখো এ যেহেতু 3 গুণ, এ যতটা বল প্রয়োগ করবে এ তার 3 গুণ দেবে না, 3 গুণ বল প্রয়োগ করছে, আচ্ছা এটা যদি এফ হয় তাহলে এই দিকে প্রয়োগ হচ্ছে 3F, এ কে কি করছে, এ কে এই দিকে বিকর্ষণ করছে কত দিয়ে স্যার 4 গুণ, তাই তো, মানে 4F, অর্থাৎ 4F। আর 2Q কি করছে এদিকে,
2f দিয়ে বিকর্ষণ করছে। তাহলে আমি আলটিমেটলি পেলাম কি, আলটিমেটলি যেটা পেলাম আমি একটু সাইডে গিয়ে দেখাচ্ছি, এই ছিল আমাদের লাল লাল Q0 বা Q0 আধানটা, যার উপরে চারটে বল কাজ করছে। তার মধ্যে যদি দেখি যে এই দিকে কাজ করছে 4f, এই দিকে 2f, তার 2f মাইনাস করে দিয়ে এই দিকে ফাইনালি পাচ্ছি কত 2f, তাই না? এই আধানটাকে এই দিকে কাজ করছে 4f, এই দিকে 2f, তাহলে এই একটা সরলরেখা বরাবর, তো সরলরেখা বরাবর বিপরীত দিক হলে কি করি, ভেক্টর বিয়োগ হয়ে যায়, তাই তো? তাহলে এই দিকে কাজ করছে 2f। ঠিক একই রকম ভাবে এই দিকে কাজ করছে 3f আর এই দিকে কাজ করছে f, তার মানে স্যার এই দিকে কাজ করছে 2f। তো 2f স্যার দুটো বল কাজ করছে এই আধানের উপর, তাই তো? তাহলে লব্ধি কোন দিকে হবে স্যার? লব্ধি একদম মিডিল দিয়ে চলে যান। আচ্ছা, তো এদের মধ্যবর্তী কোণ কত হয়? তো তোমরা প্রত্যেকে জানো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি লম্বভাবে ছেদ করে। তাহলে এই পুরো কোণটা স্যার 90 ডিগ্রি আসছিল, 90 ডিগ্রি। তাহলে স্যার লেফট নেট আপনি যেটা বলছেন হেফ নেট, সেটা আসবে স্যার 2 ইন্টু যে কোনো একটি বলের মান, তাই তো? যে কোনো একটি বলের মান 2f ইন্টু cos θ বাই 2, বা স্যার 2f √2 ডাইরেক্ট আপনি লিখে দিতে পারতেন, তাই তো? বা যাই হোক cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, ঠিক আছে? তো চলো মানগুলো বসাতে শুরু করি। 2 2 4 আসছে, f এর জায়গায় এটা লিখবো আমরা k q0 ইন্টু 2 বাই l স্কোয়ার ইন্টু cos 45 ডিগ্রি 1/√2। এরপর এটাকে সিম্পলিফিকেশন করবে অ্যাজ রিকোয়ার্ড টু আওয়ার, আমাদের যে এমসিকিউ গুলো থাকবে তার যে অপশনগুলো থাকবে সেই অপশন অনুযায়ী এবার এটাকে সিম্পলিফিকেশন তোমরা করে নিতে পারো। তবে আমরা যদি একটু সিম্পলিফিকেশন করতে পারি তাহলে একটা √2 কেটে যাবে, বাস আর কিছু আসছে না। আর কে এর জায়গায় 1/4πε0 এরকম একটা ফালতু টার্ম কিন্তু দেওয়া থাকতে পারে। তো আমি জাস্ট ফোকাস দিচ্ছি এই লেকচারে কি না প্রসেসটা কি এই অঙ্কগুলো করে। এবার এই অঙ্কগুলো তোমরা বিভিন্ন তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে বা আমাদের এলিট অ্যাপে, আমি বারবার বলছি আমাদের এলিট অ্যাপে এগুলো কিন্তু এমসিকিউ রয়েছে, তো সেই এমসিকিউ গুলো যাও একটু প্র্যাকটিস করে দেখো, ঠিক পারছো কিনা। নেক্সট প্রশ্নটা সেম। এবার শুধু পার্থক্য হচ্ছে যে স্যার এখানে সব জায়গাতে সমান আধান আছে, তাহলে এইখানে এই যে স্যার Q0 আছে, এর উপর মোট বল কত? তো একই প্রসেসে এটা তোমরা করে দেখাবে, এটার খুব সহজ অঙ্ক। চলো আমি করে দিয়েছি, চলো। তাহলে এই কিউ স্যার একে বিকর্ষণ করছে এইদিকে, স্যার বলি এফ মানটা, তাহলে এই কিউ তো এইদিকে এফ দিয়ে বিকর্ষণ করছে, তাহলে কত হয়ে গেল কেটে কুটে স্যার 0 হয়ে গেল। স্যার এই ডায়াগোনাল দেখে নেন, তাহলে এই কিউ এদিকে দিচ্ছে বিকর্ষণ এফ দিয়ে, এইদিকে দিচ্ছে এফ দিয়ে, তাহলে এফ এর মান যাই হোক না কেন মোট বল কত পাচ্ছি আমরা? নেট 0 স্যার, 0। একটা বস্তুর উপর এইদিকেও সমান, এদিকেও সমান, তাহলে ও কোনো দিকেও যাবে না, লব্ধিটা আমরা 0 পাচ্ছি, তাই তো? তাহলে নেক্সট প্রশ্ন, আরেকটা একই টাইপের প্রবলেম নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 9 এসে আমরা উপস্থিত, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি স্যার দুটো মাইনাস আধান আছে, দুটো প্লাস আধান আছে, এর উপর মোট বল কত কাজ করছে? এক কাজ করা যাচ্ছে, যে কোনো একটা আধানের কাছে যাও, তারপর ডায়াগোনালি দেখবো, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবে এই প্রবলেম ডায়াগোনালি চেক করতে হবে, ঠিক আছে? তো এক কাজ করি স্যার, এই মাইনাস কিউ একে কি করবে বলো? এই প্লাসটাকে কি করছে? আকর্ষণ করছে, তো এই দিকে আকর্ষণ করছে। আমি বললাম এই মানটা হচ্ছে এফ, তাহলে এই প্লাস কিউ কে কি করবে? বিকর্ষণ করবে এইদিকে, সেটাও কত হবে স্যার? ডায়াগোনালি দেখতে বললেন যে আপনি কি করছেন, ঠিক আছে? ডায়াগোনালি দেখে চলো। তাহলে এই মাইনাস কিউ একে এফ দিয়ে যদি আকর্ষণ করে এইদিকে এই ডায়াগোনাল বরাবর, তাহলে এই প্লাস কিউ কে কি করছে? বিকর্ষণ কত? সেটা এইদিকে, তাহলে এইদিকে কাজ করছে কত? 2f। দুটো এফ কাজ করছে একই দিকে, তো যোগ করে দেবো 2f। একটা এফ এর জন্য আকর্ষণ, একটা এর জন্য এইদিকে বিকর্ষণ, তো দুজনই তো একই দিকে কাজ করছে, তাহলে 2f হয়ে গেল। নেক্সট স্যার এই দুটো বাকি আছে, এই মাইনাস কিউ একে কি করছে? আকর্ষণ করছে এইদিকে, তাই তো? এফ দিয়ে স্যার সেম, কারণ মান সমান আছে, দূরত্ব সমান আছে, তো বলটাও সেম থাকবে। এই প্লাসটা কি করছে? বিকর্ষণ করছে এইদিকে, তাহলে এইদিকে মোট কত কাজ করছে স্যার? 2f। তাহলে আমরা দেখতে পেলাম ফাইনালি যেটা পাচ্ছি সেটা এখানে দেখাচ্ছি যে স্যার এই ছিল আমাদের Q0, যার উপর এই দিয়ে কাজ করছে স্যার টুয়াইস এফ, এই দিয়ে কাজ করছে স্যার টুয়াইস এফ। স্যার এটা বর্গক্ষেত্র মধ্যবর্তী কোণ হয়ে যাবে স্যার 90 ডিগ্রি, ডাইরেক্ট লাগিয়ে দাও এফ নেট। মোট কত বল কাজ করছে ওর উপরে স্যার? যে কোনো একটা বলের মান, আচ্ছা 2 ইন্টু, সরি প্রথম থেকে লিখি, 2 ইন্টু যে কোনো একটা বলের মান কত? 2f, ঠিক আছে? ইন্টু cos 45 ডিগ্রি স্যার, অর্ধেক করে দেবো θ/2, তাহলে আসছে স্যার 4f। f এর মানটা কত হবে যে কোনো একজনের জন্য? তো f সমান আমরা লিখবো স্যার k q1 q2 বাই, এগুলো ইন্টু আছে সব, হ্যাঁ, k q1 q2 বাই হচ্ছে ওদের দূরত্বের স্কোয়ার। এখানে এই যে দূরত্বটা আর যদি বলি, তো এই আরটা আছে আমাদের l/√2, ঠিক আছে? তাহলে l/√2 এর স্কোয়ার মানে l স্কোয়ার বাই 2টা উপরে উঠে গেল, ঠিক আছে? তাহলে আরেকবার দেখেন, এই 2 2 4 আসলে f এর জায়গায় আমরা লিখবো 2k q0 বাই l স্কোয়ার, আর cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, ঠিক আছে? এটা আর এর আগের প্রবলেমটা যদি আমরা দেখে নেই, এর আগের প্রবলেমটা, সরি এর আগেরটা স্যার মান সেমি আসলো, তাই তো? মান প্রায় সেমি এসেছে, হ্যাঁ, শুধু ডিরেকশনটা আলাদা, এইদিকে ছিল তো উপর দিকে ছিল, এবার একটু নিচের দিকে এসছে, তাই, ঠিক আছে? এই ক্ষেত্রে লব্ধি কোন দিকে আসবে? লব্ধি আসবে এই নিচের দিকে, ঠিক আছে? এফ নেট যেটা, এটা এই এফ নেটটা এটা এখানে রয়েছে এফ নেট।
ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম নেওয়া যাক। নেক্সট প্রবলেম স্যার 10 নম্বর প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছি, সেখানে একটা ষড়ভুজ রয়েছে। ষড়ভুজের প্রত্যেকটা ধরো এই বাহুগুলো সমান দেওয়া রয়েছে, তাহলে সমান যদি হয়ে যায় তাহলে এদের এখান থেকে এটা এল হয়ে যায়, এখান থেকে এটা এল হয়ে যায়, এটা মাথায় রাখবে। অর্থাৎ এদের প্রত্যেকটা যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি না, এগুলো হয়ে যায় আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এল এবং কোণগুলো 60 ডিগ্রি করে, ঠিক আছে? টোটাল কোণ 720 হয়, তোমরা চেক করে নিতে পারো। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই কিউ জিরোর উপর মোট কত বল কাজ করছে। তাহলে একই প্রসেস করবো আমরা, ঠিক আছে? একই প্রসেস মানে স্যার কি করবো, তো দেখে নেওয়া যাক যে কোনো একটা আধানকে এই মাইনাস কিউ একে কি করছে, আকর্ষণ করছে ধরো এফ বল দিয়ে। সেই এফ এর মানটা একটু লিখে দেন সাইডে, তো লিখে দিলাম কে কিউ ওয়ান ইন্টু ইন্টু কে সাদা হোয়াইট, চলো সাদা মনে কোনো কাদা নেই, কে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই দূরত্বের স্কোয়ার মানে এল এর স্কোয়ার ইন্টু আছে দূরত্বের স্কোয়ার এল স্কোয়ার। এফ এর মানটা পেয়ে গেলাম। এই প্লাস কিউটা থেকে এদিকে বিকর্ষণ করছে কত বল দিয়ে, এফ দিয়ে। এই প্লাস কিউটাকে এদিকে বিকর্ষণ করছে এফ দিয়ে, আর ওই মাইনাস কিউটাও কি করছে, আকর্ষণই করছে। তাহলে এইদিকে একটা এফ তো ছিলই, এর জন্য এর বিকর্ষণের জন্য এইদিকে এফ ছিল, এই মাইনাস কিউটা আকর্ষণ করছে এদিকে, তাহলে কত হয়ে গেল 2f হয়ে গেল, দুটো এফ। এই মাইনাস কিউটাকে এইদিকে আকর্ষণ করছে এফ দিয়ে, এই প্লাস কিউটা বিকর্ষণ করছে এদিকে এফ দিয়ে, তাই তো? তাহলে ফাইনালি আমি যেটা পাচ্ছি যে এদের উপর এইদিকে দুটো বল কাজ করছে মানে 2f, অর্থাৎ ছবিটা এখানে দেখাচ্ছি, এই দিয়ে কাজ করছে স্যার 2f, এই দিয়ে কাজ করছে 2f। দুজনের মধ্যবর্তীতে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে পুরোটা কত হয়ে যাবে 120 ডিগ্রি। তো এদের দুজনের জন্য লব্ধি কাজ করবে এইদিকে, তো সেটা কত হয় স্যার 2f হয়। 120 ডিগ্রি থাকলে মান এফ থাকলে এফই থাকে, 2f থাকলে 2f হয়ে যাবে। আর আগে থেকে এইদিকে আর একটা বল কাজ করছিল, সেটা কত 2f, তাহলে মোট লব্ধি কত আসছে স্যার 4f। তাহলে এফ নেট ফাইনালি যেটা পেলাম 4f, এফ এর মানটা বসিয়ে দাও, তাহলে 4 কে কিউ কিউ জিরো বাই এল স্কোয়ার। এবার কে এর মানটা 1/4 পাই এপসিলন দিয়ে একটু খেলে দিতে পারে, তো ওইটুকু খেলতে স্যার আমরা জানি, তাই তো? বাংলায় থাকছো, পশ্চিমবঙ্গের খেলতে জানো না তাহলে কিন্তু হবে না, কারণ আমরা প্রত্যেকেই শুনেছি হ্যাঁ টিক 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 খেলা হবে। তো যাই হোক, খেলতে আমাদের হবে কোথায়, এক্সাম সেন্টারে। আমরা যেহেতু ছোট এখন আমরা এক্সাম সেন্টারে খেলবো, এই সমস্ত প্রবলেম নিয়ে খেলবো, ঠিক আছে? কারণ মন নিয়ে নয়। নেক্সট, আচ্ছা হ্যাঁ, এখানে অনেকের প্রশ্ন থাকবে স্যার যারা প্রথম থেকে ক্লাস করছে না, হঠাৎ করে সেখানে ল্যান্ড করে দিয়েছে, ঠিক আছে, বাদরের মতো। তো তাদের প্রশ্ন থাকে স্যার এইখানে স্যার আপনি স্যার এইদিকে 2f এখানে 2f দিলেন, তো একটু আগে যাও, একটু আগে ক্লাসটা ভালো করে করো। আমি বলেছিলাম এফ আর এফ যদি 120 ডিগ্রিতে অ্যাঙ্গেলে থাকে তাহলে এদের লব্ধি কাজ করে মাঝখানে কত, সেটা এফ নেটটাও এফ এর সাথে সমান হয়ে যায়, ঠিক আছে? তাহলে 2f কাজ করছে, তাহলে এফ নেট এদের দুজনের এর আর এর এফ নেট এই দিকে কাজ করবে, সেটা কত 2f। আর আগে থেকে এদিকে একটা বল আছে, আগে থেকে এদিকে একটা বল আছে, তো কত হলো স্যার 4f। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেম 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 এটা ডায়লগ মনে করে গেল, শুনবে? ওকে, problem of solving a problem is not a problem, but when a problem solves a problem without any problem, then the actual problem is not at all a problem. Any problem? বাহ, থাকলে কমেন্টে জানাও। ওকে, নেক্সট আসি 11 নম্বর প্রশ্নে চলে এসেছি। 11 নম্বর প্রশ্নে ওকে স্যার, মাঝখানে কিউ নট একটা আধান ছুটে গেছে স্যার, এইখানে দিয়ে দিলাম লাল 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 আধান কিউ জিরো। প্রশ্ন হচ্ছে এর উপরে মোট বল কত। আমরা এই টাইপের প্রশ্নগুলি এখন দেখছি, ঠিক আছে? একটা নিচ্ছি, তো দেখা যাক স্যার এই প্লাস কিউ, এই কিউ জিরো কিন্তু সেই দিকে বিকর্ষণ এফ দিয়ে, স্যার মানটা বলে দেন। তো এগুলো যদি এল করা হয়, একটু আগে আমরা বললাম, তাহলে এইটা প্রত্যেকটা এল 100 মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে কোনগুলো থাকবে, টোটাল 720 ডিগ্রি হয়ে যাবে। ওকে, মানে এই কোনগুলো যোগগুলো সব টোটাল 720 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে এই এফ এর মানটা কত হবে স্যার, কে কিউ ওয়ান কিউ টু বাই এল এর স্কোয়ার। ওকে, আচ্ছা এই মাইনাস কিউটাও তো এইদিকে আকর্ষণ করছে, মানটা তো সেমই আসবে। তাহলে এই দিকে স্যার কাজ করছে এই লাল আধানের উপর, এই দিকে কাজ করছে কত 2f। তাহলে দুটো আধানের উপর ক্যালকুলেশন হয়ে গেল ডায়াগোনাল। এবার এর সাথে দেখে স্যার এটা মাইনাস কিউ, তাহলে স্যার একে করবে স্যার আকর্ষণ এইদিকে এফ দিয়ে। স্যার এটা প্লাস কিউ আছে, তাহলে দিয়ে করছে স্যার বিকর্ষণ এফ দিয়ে। তাহলে আমি দেখলাম এইদিকে মোট কাজ করছে 2f, এইদিকে মোট কাজ করছে 2f। এই কোণটা কত হবে, এটা 60 এটাও 60, টোটাল কোণ হয়ে গেল স্যার 120 ডিগ্রি। চলো একবার ছবি এখানে এসে আলাদা ভালো মানে আলাদা আলাদা করে আর কি ভালো করে তোমাদের জন্য এখানে বোঝানো হচ্ছে। আর দুটো আধান আছে না, এরা এই প্লাস কিউ একে করছে এইদিকে বিকর্ষণ এফ দিয়ে, এই মাইনাস কিউ করছে আকর্ষণ এইদিকে এফ দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা দেখো 60 60 120 ডিগ্রিতে এইদিকে আর একটা বল কাজ করছে, সেটা কত হবে 2f স্যার। এবার বলুন লব্ধি বল কত হবে। ঠিক আছে ভাই, একই কাজ করো না তুমি, এই 2f আর 2f এর লব্ধি কোণ দিয়ে কাজ করবে, একদম মাঝখান বরাবর, সেটা কত হবে স্যার 2f হবে, কারণ 120 ডিগ্রি আছে। এখন এই 2f আর এই 2f হয়ে গেল কি পরস্পরের বিপরীত, সমান এবং বিপরীত। তাহলে এফ নেট আসবে স্যার 0, তোমার রেজাল্ট 0 যদি ভালো করে পড়াশোনা না করো তবে।
আর এই ক্লাস এই লেকচার যদি করো, প্র্যাকটিস যদি সেট করে নাও, আর থিওরি যদি করা থেকে ভাই ফুল মার্কস কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম, ইকুইলিব্রিয়াম বিটুইন টু লাইক চার্জ। ওকে, যদি এরকম কেস আমাদের থাকে, এরকম প্রবলেম আমাদের কাছে চলে আসে, বলা হয়েছে যে এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, এদের লাইন জয়নিং বরাবর কোথায় কোনো আধানকে রাখবো যাতে এটা ইকুইলিব্রিয়ামে আছে। তো চেক করে নেওয়া যাক। ধরো তুমি এইখানে রাখলে একটা আধানকে, তাহলে এই প্লাস হয়ে বিকর্ষণ করছে, এই প্লাস হয়ে বিকর্ষণ করছে, এই ইকুইলিব্রিয়াম মানে নেট জিরো আসতে হবে, এফ নেট টোটাল ফোর্স জিরো আসতে হবে। ঠিক আছে, আপাতত এটুকু বুঝে রাখো। ইকুইলিব্রিয়ামের দুটো শর্ত থাকে, এক এফ নেট জিরো হতে হবে, আর দুই স্যার টোটাল বলের ভ্রামক মোমেন্ট অফ ফোর্স এটাকেও জিরো হতে হয়। তো যাই হোক, এখানে আমাদের ঘূর্ণনের কোনো ব্যাপার নেই, তো বলের ভ্রামক নিয়ে আলোচনা করবো না, আমরা এখানে বলকে শূন্য করে দেবো। সাম্যাবস্থায় থাকার কথার অর্থ হচ্ছে হয় সেটা স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে বা সমকৌণিক বেগে ঘুরতে থাকবে। অনেক জটিল হয়ে যাচ্ছে স্যার, মাথা থেকে বের করে দাও। আপাতত এই টপিকে এই চ্যাপ্টারের জন্য মাথায় রাখবে যে সাম্যাবস্থায় আছে মানে বেটা স্থির আছে অথবা সমবেগে যাচ্ছে। মধ্যে কথা, স্থির বা সমবেগ তখনই থাকে যখন নিউটন চাচা বলেছিলেন কি যে এর উপর বাহ্যিক বল শূন্য হবে, তাই তো? বাইরে থেকে বল প্রযুক্ত করা না হলে স্থির বস্তু স্থির থাকে। হ্যাঁ স্যার, মনে পড়েছে 11-এ পড়েছিলাম, তাই তো স্যার? নিউটনের 1, 2 আর 3 নম্বর সূত্র। জীবনে যাই হোক, গার্লফ্রেন্ডের ডেট অফ বার্থ ভুলে যাবে, সব ভুলে যাবে, কিন্তু নিউটনের 3য় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত বলতে স্যার ইংরেজি স্যার এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, স্যার এটা কেউ ভুলে না স্যার। সায়েন্স আর্টস প্রত্যেকে কিন্তু এই সূত্রটা জানে। ঠিক আছে, তো তুমি তো সায়েন্স নিয়েছো, তুমি তো জানতেই হবে না, আর্টসের ছেলে মেয়েরা জানে এগুলো। একটু প্রিপারেশন করো, একটু প্র্যাকটিস করো। চলো, তাহলে এই দিকে স্যার ইকুইলিব্রিয়াম আসবে না স্যার, এখানে একই তো ব্যাপার না স্যার, তার মানে ডান দিকে স্যার ইকুইলিব্রিয়াম আসবে না স্যার, বাম দিকে একটা কাজ করে এখানে একটা প্লাস আধান রেখে দেখো, এও বিকর্ষণ শূন্য হওয়ার চান্সই নেই। কোথায় হবে না স্যার? মাঝখানে, এই সব জায়গাতে কোথাও রেখে দাও। এক এই দিকে বিকর্ষণ, এক এই দিকে বিকর্ষণ, বিপরীত দিকে হলো মানে শূন্য হওয়ার চান্স আছে। তার মানে দুটো লাইক চার্জ যদি থাকে, দুটো সম আধান যদি থাকে প্লাস প্লাস, তাহলে মাঝখানে ইন বিটুইন কোথাও কি হবে? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা থাকবে। দুটো মাইনাস যদি থাকে তাহলে মিডিয়ামে কোথাও না কোথাও কি আছে? ইকুইলিব্রিয়াম আছে। আর যদি স্যার প্লাস মাইনাস থাকে তো নেক্সট লেকচারে আমরা ওটাকে কভার করবো। যদি প্লাস মাইনাস থাকে, আনলাইক চার্জ যদি থাকে, তাহলে মাথায় রাখো যে যার মান কম তার দিকে থাকবে। ঠিক আছে, তাহলে লাইক চার্জের জন্য মাঝখানে থাকবে কি? সাম্যাবস্থায়। সম আধানের জন্য মাঝখানে কোথাও সাম্যাবস্থান থাকবে। আর যদি অসম আধান থাকে মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে যার মানটা কম তার দিকে থাকবে। ঠিক আছে, ওটা নেক্সট ক্লাসে আবার বোঝানো হবে, কভার করানো হবে। ওকে, তো আমরা এখানে একটা থিওরি রয়েছে, দেখে নাও। থিওরিটাকে আমি একটু প্রমাণ করে দিই, ছোট্ট করে একটু প্রমাণ করে দিই। একটা শর্টকাট মেথড আমরা ইউজ করবো এখানে। তো ধরো উদাহরণের জন্য বললাম, এখানে দুটো আধান রয়েছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিয়েছি আর। ঠিক আছে, এইখানে এই সব কোথাও ধরো আমরা নিউট্রাল পয়েন্ট পেয়েছি স্যার, মাঝখানে হতেও পারে। যদি মাঝখানে কখন হবে? যখন দুজনের মান সমান হবে, তখনই। না সমান হলে একটু দূরত্ব থাকবে। তো মনে করছি যে এই Q1 আধান থেকে R1 দূরত্বে এই জায়গাটাতে কি আছে? নিউট্রাল পয়েন্ট আছে। তার মানে হচ্ছে এর উপর মোট বল কত? এখন 0। এ কে দিচ্ছে এইদিকে বিকর্ষণ আর এ কে দিচ্ছে এইদিকে বিকর্ষণ, দুজনের বলের মান কি হয়ে যাবে স্যার? সমান হয়ে যাবে। ঠিক আছে, তো স্যার এই দূরত্বটা কত হবে স্যার আপনি বলে দিন তো। এই দূরত্বটাকে শর্টকাটে যদি মনে রাখতে পারো তো মনে রেখে দেবে কি, R1 যদি বলি এখান থেকে, তাহলে সেটা হয় √Q1 বাই √Q1 প্লাস √Q2 ইন্টু আর। আর 2 নম্বর আধান থেকে যদি দূরত্ব চাই R2, তাহলে লিখবে √Q2 বাই √Q1 প্লাস √Q2 ইন্টু আর। যদি প্রমাণ চাই, আমি প্রমাণটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের সিরিজের নামই হচ্ছে যে প্রবলেমের থ্রুতে আমরা ফিজিক্সটাকে শিখতে চলেছি। ঠিক আছে, এর পিছনের ফিজিক্স হচ্ছে যে এই যে Q0 রয়েছে না, তারপর মোট বল হয়ে যাচ্ছে 0। তাহলে এফ নেট আমরা করব 0। তো এ কে এইদিকে দিচ্ছে বিকর্ষণ বা এইদিকে বল প্রয়োগ করছে, তো ডিরেকশন থেকে এক্স অক্ষের দিকে, তাহলে প্লাস লিখবো। তাহলে সেক্ষেত্রে আসবে কে Q1 Q2 বাই R1 এর স্কোয়ার। এ কে এইদিকে বিকর্ষণ দিচ্ছে, তাহলে দিক চেঞ্জ হয়ে গেল, তার মানে মাইনাস, তাহলে মাইনাস কে Q0 বাই R2 এর স্কোয়ার না লিখে এটাকে আমি লিখতে পারি কি R2 মানে কি লিখতে পারি যে স্যার R মাইনাস R1, কারণ আমি এখানে R1 কে বের করবো যেহেতু, তাহলে ওটাকে ভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে লিখলাম R মাইনাস R1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইগুলোকে সব ডান দিকে নিয়ে যাও, তাহলে কে Q0 বাই R স্কোয়ার থাকলো, এদিকে থাকছে কে Q0 বাই R মাইনাস R1 এর স্কোয়ার। দেখো লাল কালিতে একটু কাটাকাটি করি, লাল কালিতে কাটার মজা আলাদা। কে আই কিউ এখানে Q1 ছিল, ঠিক আছে, এখানে আমাদের Q1 ছিল, একটু মিস্টেক হয়েছে নাকি? হ্যাঁ, ওকে, Q0 কেটে গেল। ওকে, সেটা কিছু পাচ্ছে না। তাহলে এখানে থাকছে আমাদের, দেখো কোনাকুনি যদি গুণ করে দিই, আমরা R1টাকে বের করবো, এটা হচ্ছে R1,
কোনাকুনি যদি গুণ করে দিই, স্কোয়ার টি স্কোয়ার অনেক জটিল চলে আসে নাকি। আচ্ছা বর্গমূল করে দিই চলো। তো বর্গমূল করলে এখানে থাকছে √/Q1/R1 সমান এখানে থাকবে, আচ্ছা কে কেটে গেছে, হ্যাঁ কে কেটে গেছে, এখানে থাকবে √/Q2/R-R1 কোনাকুনি গুণ করে দেবে এবার। তাহলে কোনাকুনি গুণ করলে √/Q1 × R মাইনাস √/Q1 × R1 সমান R1 √Q2। এক কাজ করি স্যার, আমরা আর কে বের করবো, তাহলে এটাকে বা R1 কে বের করবো, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল, তাই তো। তাহলে এই জায়গাটায় দেখো প্রত্যেকে, এই জায়গাটায় দেখো, তাহলে এইটাকে যদি এইদিকে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে। দিয়ে R1টাকে কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে, R1 যদি কমন নিয়ে নেই স্যার, R1 যদি কমন নিয়ে নেই পরে থাকছে √/Q1 প্লাস √/Q2 সমান ডান দিকে কি আছে এইদিকে স্যার √/Q1 × R, √/Q1 × R। তাহলে R1 সমান কি লিখবো, √/Q1 বাই, চলে এসছে তো প্রমাণ, চলে এসছে স্যার, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে R2 এর মান তুমি এখান থেকে বের করতে পারো, R2 সমান হচ্ছে R - R1 এর মান বসাও, চলে আসবে, ঠিক। আমি ওটা করে দেখাচ্ছি না, এটা খুব সাধারণ জিনিস, দরকার নেই এগুলো, ডাইরেক্ট মুখস্থ করে নাও এই ফর্মুলা দুটো। কার কাছ থেকে চাইছে, Q1 এর কাছ থেকে চাইছে না Q2 এর কাছ থেকে? Q1 এর কাছ থেকে চাইলে এইটা, Q2 এর কাছ থেকে চাইলে মধ্যে কথা যার কাছ থেকে চাইবে সে উপরে থাকবে, আর নিচের গুলো তো সব সেম, এগুলো তো সেমই থাকে তাই না, নিচের গুলো সব সেমই থাকছে, এটাকে মাথায় রেখো। নেক্সট প্রবলেম নেওয়া যাক এর থ্রুতে। ধরো দুটো আধান আছে, একটা Q একটা 9Q, পরস্পর দূরত্ব হচ্ছে R। অন্য একটি আধান Q0 কোথায় রাখলে সেটি সামনে থাকে, মানে এমন জায়গাতে রাখবো যেখানে মোট বল হচ্ছে 0 স্যার, ঠিক আছে। যদি এই সব জায়গাতে রাখি থাকে এর বিকর্ষণ বেশি করবে, কারণ 9 গুণ 1 গুণ, তাই না। তাহলে স্যার কোথাও তো 0 হবে, তো হ্যাঁ স্যার মাঝখানে তো হতে পারে না, মাঝখানে কখনো তো যখন দুজনই সমান থাকবে, তার মানে স্যার এ যেহেতু বেশি রয়েছে তাহলে এদিকে ঠেলে দিয়েছে, তাহলে এই সব জায়গাতে হয়তো আমরা কি পাবো, F net 0 পাবো, মোট বল 0, কারণ এই অল্প বল দিয়ে বিকর্ষণ করছে 9 গুণ দিয়ে, তাহলে এর দিকে ঠেলে দিয়েছে কারণটাকে, কিন্তু বিকর্ষণ এও করছে, তাহলে কোথাও না কোথাও আমরা কি পাবো, একটা সাম্যাবস্থান পাবো, ঠিক আছে। তো সেটা কত স্যার, আমি যদি বলি এখান থেকে দূরত্বটা বের করো, এখান থেকে Q আধান থেকে, তো R1 যদি বলি তাহলে কি করবো, ফর্মুলা বসাই, চলে একবার ফর্মুলা বসাই, √/Q1 বাই √Q1 প্লাস √Q2 ইন্টু টোটাল ডিস্টেন্স আর √Q1, তো এখানে কত আছে √Q স্যার, এখানে কত থাকবে √Q প্লাস এর √/, যদি করি তাহলে 3√Q ইন্টু R, তো এটা আমাদের আনসার। √Q গুলো কেটে গেল সব, তাহলে এখানে একটা প্লাস 3 1 4, তাহলে R/4, এটা হচ্ছে আনসার। এবার R এর মান তোমাকে দিয়ে দিবে, 1 মিটার ছিল, তাহলে 1 এর 4 মিটার মানে 0.25 মানে 25 সেন্টিমিটার হবে আনসার। তাহলে এগুলো নিউমেরিক্যাল আকারেও দিয়ে দিতে পারো। যদি বলতে স্যার এখান থেকে দূরত্বটা বের করে দেন স্যার R2, তাহলে দ্বিতীয় আধান থেকে যদি চাইতো, তো তুমি এক কাজ করতে পারো, R থেকে এটাকে বাদ দিয়ে দাও, R থেকে R/4 বাদ দিয়ে দাও, কত আসে স্যার 3R/4, একই ব্যাপার। বা ডাইরেক্ট স্যার ফর্মুলা ইউজ করা শেখান, তো চলো ইউজ করি। √/, এটা এবার এর কাছ থেকে চাইছি মানে এটাকে √/, করতে হবে, তো √/9Q যদি আমরা করি তাহলে আসবে 3√Q বাই √Q প্লাস এটাও আসবে স্যার 3√Q, একই আসবে আমাদের 3√Q ইন্টু R, √Q গুলো সব কেটে গেল, তাহলে থাকে 3/4R, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এটাকে অবশ্যই দেখে নেবে, এগুলো পরীক্ষায় খুব টেন্টেটিভ আসার চান্স খুব বেশি। আগের প্রশ্নে Q0 এর মান কত হলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা এখান থেকে দুটো প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে Q0 কোথায় রাখবো যাতে সাম্যাবস্থায় থাকে, আর দ্বিতীয় প্রশ্ন Q0 এর মান কত যাতে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকে। পুরো সংস্থা সাম্যাবস্থায় মানে হচ্ছে দেখো এদের দুজনের বিকর্ষণের জন্য এ স্থির, কিন্তু এ যদি প্লাস হয়, তাহলে এ থেকে বিকর্ষণ করছে, এও থেকে বিকর্ষণ করছে, তাহলে এটা স্থির থাকবে না, চলে যাবে, তাই না। তার মানে স্যার অবশ্যই এটাকে মাইনাস হতে হবে, এটুকু বোঝা গেছে। তো আমরা যাই হোক আমরা এগুলো করবো না, আমাদের ডেটা অটোমেটিক বলবে Q0 মানটা প্লাস হবে না মাইনাস হবে। আমরা কি করব, যখন বলবে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় আছে, তখন একে নয় বাইরের কোন একটা আধানকে নিয়ে তার উপর মোট বলকে 0 করে দেবো। স্যার 9Q করবো না, একেও করতে পারো, কোনো কিছুই আসে না। তাহলে মাথায় রাখো, যদি মাঝখানের আধানের মোট বল আমি 0 করি, তাহলে আমি সাম্যাবস্থান কোথায় আছে সেই পজিশনটা জানতে পারবো। আর যদি আমাকে চাই Q0 এর মান কত যাতে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় চলে আসে, তখন আমাকে বাইরের কোনো আধানের উপর মোট বল কি করতে হবে, 0 করতে হবে। প্রত্যেকে কিন্তু এটা পরীক্ষার জন্য মাথায় রেখে দিও। তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আমরা কি করব, তো দেখে নেওয়া যাক আগের প্রশ্ন। তো আগের ছবিটা আমি একটু এঁকে নেই। এইখানে ছিল একটা আধান Q, এখান থেকে R দূরত্ব রয়েছে একটা আধান 9Q, আর এই সব জায়গাতে ছিল আমাদের Q0। এখান থেকে এই দূরত্বটা আমরা পেয়েছিলাম R/4, আর এটা ছিল 3R/4। চলো একবার লিখে ফেলি যেগুলো পেয়ে গেছি। এবার বলেছি যে Q0 এর মানটা কত, এর ভ্যালু কত যাতে মোট সংস্থাটা সাম্যাবস্থায় থাকে। তার মানে হচ্ছে আমি কি বললাম যে সেই ক্ষেত্রে আমরা কি করব, বাইরের এই আধানটাকে নিলাম, ধরো এই আধানটাকে নিলাম, এর উপর মোট বলটাকে 0 করতে হবে। এর উপর বল প্রয়োগ করছে কে, স্যার এ প্রয়োগ করছে এর উপর বল, তাহলে F not on 9Q is equal to 0, F net 0 করলাম। তাহলে এর উপর কত বল প্রয়োগ করছে, তো স্যার K Q1
q2/r² প্লাসই দেবো কেন, কারণ এর ডিরেকশন বা এর মান প্লাস আকর্ষণ বিকর্ষণ সবকিছু অটোমেটিক চলে আসবে, আমাদের ভাবার দরকার নেই, জাস্ট ম্যাথমেটিক্স ইউজ করো। এর উপর কত বল দিয়ে বিকর্ষণ করেছে বা আকর্ষণ করেছে, স্যার কে q1 q2/3r/4 এর হোল স্কয়ার, এটাকে 0 করে দাও ধরে। তো চলো কাকে বের করতে হবে, কিউ নট কে, এখানে রয়েছে এবারটা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কে কিউ নট 9q বাই এটার হোল স্কয়ার যদি করে দিই আমরা কি পাচ্ছি 9r²/16 উপরে উঠে গেল সমান এটাই দিয়ে গেছে তো মাইনাস হয়ে গেছে কে কিউ 9q/r², কাটাকাটি করে নিই, কে 9q কাটলো, r² কাটলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে q0 এর মান কত স্যার মাইনাস এলো, মাইনাস তো আসতেই হবে স্যার, কারণ যদি এটা প্লাস এটাও প্লাস তাহলে বিকর্ষণ করে দূরে ঠেলে দিত, তাহলে এটা এই প্লাসটা কি করছে বিকর্ষণ, এই মাইনাস কি করছে আকর্ষণ, উল্টোটাও এই প্লাসটা এই প্লাস কি করছে বিকর্ষণ, এই মাইনাস করছে আকর্ষণ, তাহলে সবাই কি হচ্ছে সাম্যাবস্থায় থাকতে পারতো, মাইনাস তো হতেই হতো। তো মাইনাস আসলো, মানটা কত আসছে স্যার একটু দেখেন, এই এখানে আছে কিউ লিখে ফেললাম, 9 কেটে গেছে স্যার, q0 মান বের করছি, 16 চলে গেল নিচে আর এই 9 চলে গেল, তাহলে 9q/16। তো এইভাবে 3 লাইনের ক্যালকুলেশন রয়েছে, ডেটা যেরকম থাকবে থাকুক, আমাদের কিছু এসে যায় না, বাস প্রসেসটাকে ফলো করো। আরেকবার বলছি, লাইক চার্জ দুটো সমাধানের মাঝখানে কোথাও কি হবে সাম্যাবস্থায় থাকবে, কোথায় সাম্যাবস্থায় সেটা জানার জন্য কি করতে হবে, মাঝখানের আধানটাকে কি করবো ধরে fnet 0 করে দাও। যদি বলে fnet q0 মানটা কত হবে যাতে পুরো সমস্যাটা সাম্যাবস্থায় থাকে, তাহলে বাইরে যে কোনো একটা আধানকে যাও, তাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে যাও, তার fnet 0 করো, তুমি তার মান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস। এইখানে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই যে আধানটা রয়েছে সেই আধানটার যে ইকুইলিব্রিয়ামটা, এই আধানটা যে ইকুইলিব্রিয়ামটা সেটা স্টেবল না আনস্টেবল। তো মাথায় রাখো, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে সে যদি আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, এগুলো 11 এ রয়েছে। আনস্টেবল মানে যদি আগের অবস্থায় ফিরে আসতে না চাই, ঠিক আছে। কিরকম না, এটা প্লাস এটাও প্লাস, এর মাঝখানে যদি কোথাও প্লাস থাকে তাহলে অবশ্যই সাম্যাবস্থায় কোথাও না কোথাও তো থাকবে, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ লাইক চার্জের মাঝে যদি লাইক চার্জ থাকে তাহলে এটা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, অ্যালং স্টেবল ইকুইলিব্রিয়াম কোথায়, অ্যালং দা তোমার লাইন জয়েনিং বিটুইন দেম। আর যদি প্লাসের মাঝখানে মাইনাস থেকে যাই তাহলে সেটা হচ্ছে আনস্টেবল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্লাসের মাঝখানে এখানে রয়েছে মাইনাস, তাই না, মাইনাসের মানটা মাইনাস বেরিয়েছে আমাদের, তাহলে এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিউ নটের মানের উপর, ঠিক আছে। এটা কখনো কখনো প্লাস দেওয়া থাকবে, কখনো কখনো পরীক্ষক এটাকে মাইনাস দেবেন। তো এই ক্ষেত্রে এটা মাইনাস ছিল, তো অবশ্যই এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়ছে। আনস্টেবল ইকুইলিব্রিয়াম মানে যে ইকুইলিব্রিয়ামে আছে তো বটে কিন্তু ওখানে থাকতে চাইছে না, যদি একটু ওকে ডিসপ্লেস করে নেওয়া যায় তাহলে ওটা সরে যাবে। যেমন উদাহরণের জন্য বলি, ধরো একটা কড়াইকে এভাবে রাখা হয়েছে, এই কড়াইটাকে এভাবে রাখা হয়েছে, দুভাবেই তো রাখা যেতে পারে, তাই না। তাহলে দেখো একটা বলকে যদি এখানে রাখি তাহলে এখানেও এটা সাম্যাবস্থায় থাকবে, এখানেও যদি রেখে দেওয়া হয় খুব সাবধানে এটা সাম্যাবস্থায় থাকবে। মোট বল দুটোতেই 0 আছে যেহেতু স্থির অবস্থায় রয়েছে। একে যদি একটু ডিসপ্লেসড করি, দিয়ে ছেড়ে দেই, তাহলে কি হবে, এটা আবার আগের জায়গায় ব্যাক আসার চেষ্টা করছে, তার মানে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু একে যদি একটু সাইডে সরিয়ে গিয়ে ছাড়ি তাহলে নিচে নেমে যাবে, আর আগের জায়গায় ব্যাক যাচ্ছে না, তো এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমাদের থাকবে আরেকটা থেকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, মানে এইরকম জায়গাতে এখানে বল রাখলাম, এখানে ছিল, এখানে রাখলাম, তো ওখানেই থেকে গেল, যেখানেই রাখি না কেন সেখানেই থেকে যাচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তাহলে এখানে দেখে নেওয়া যাক, দুটো প্লাসের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে এই প্লাসটিকে একটু সাইডে সরিয়ে নিয়ে আসো, কি করবে, এ আবার বিকর্ষণ করে আগের জায়গায় ব্যাক আসছে, এ আবার এদিকে ঠেলছে, তাহলে এ আবার এইভাবে যেতে আস্তে 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 আবার আগের জায়গায় ব্যাক আসছে, ঠিক যেমন এইখানে হচ্ছিল, এইভাবে যেতে যেতে আবার আগের জায়গায় ব্যাক আসছে, স্টেবল। যদি প্লাসের মাঝখানে মাইনাস থাকে, একটু যদি একে সাইডে সরাই কি করবে, মাইনাস যদি থাকে, এটা যদি মাইনাস থাকে, তাহলে একটু সাইডে সরালে কি হবে, এও আকর্ষণ, এখানে এও আকর্ষণ করছিল, দুজনের মান সমান, কিন্তু এই যে একটু কাছে করে গেলে এর আকর্ষণ বেশি, তাহলে এই দিকে চলে যাবে, এর আকর্ষণ আছে কিন্তু কম, তাহলে চলে আসলো, অর্থাৎ আগের জায়গায় আর ব্যাক গেল না, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তাহলে আরেকবার প্রথম থেকে, সম আধানের মাঝখানে কোথাও সাম্যাবস্থায় থাকবে, প্লাসের মাঝে প্লাস থাকলে স্টেবল ইকুইলিব্রিয়াম, প্লাসের মাঝে মাইনাস থাকলে আনস্টেবল, মাইনাসের মাঝে মাইনাস থাকলে স্টেবল ইকুইলিব্রিয়াম, মাইনাস অর্থাৎ দুটো নেগেটিভের মাঝখানে পজিটিভ থাকলে আনস্টেবল, ঠিক আছে। তাহলে লাইকের সাথে লাইক থাকলে স্টেবল, আর লাইকের সাথে আনলাইক থাকলে আনস্টেবল, এটাকে মাথায় রেখে দাও। নেক্সট প্রশ্ন q0 মান কত হলো, সমস্যাটি সাম্যাবস্থায় থাকবে। তো মান চেয়েছি, তার মানে কি করবো, আমরা কি করবো, বাইরের কোনো একটা আধানকে ধরবো, এর উপর মোট বল কি করে দেবো 0। তাহলে এই আধানটাকে ধরলাম আমি, এর উপর মোট বল করে দাও 0। তো কে বল প্রয়োগ করছে, প্রথমত স্যার প্রয়োগ করছে এইদিকে, প্রয়োগ করছে স্যার এইদিকে। তো এটাকে যদি f1 বলি তো এটাও f1 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেম আছে, এটাও l এটাও l, এখান থেকে ডিসটেন্সটা l/√3 হয়, এটা তোমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে এই দিকে দিচ্ছে বিকর্ষণ, এটা আলাদা দিলাম f2,
তাহলে এফ নেট কত হবে? তো যে কোনো আগে এফ ওয়ানটাকে বের করি, ঠিক আছে? তো এফ নেটকে আমি ধরে 0 করবো, তো এফ ওয়ানটা কত হবে? তো স্যার কে কিউ 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 ওয়ান কিউ টু বাই এল স্কোয়ার। আর এফ টুটা কত আসবে? এফ টুটা হচ্ছে এর জন্য, এটার জন্য এফ ওয়ান হলে এটার জন্য এফ ওয়ান, দুজনের মান সমান, ডিরেকশন আলাদা, ঠিক আছে? তো এদের দুজনের নেট কাজ করছে এইদিকে, প্লাস এটার জন্য একটা বল কাজ করছে, মোটটাকে ধরে আমি 0 করবো, ঠিক আছে? তো এফ টুটাকে আগে বের করে নেই, সেটা আসবে আমাদের কে কিউ 0 বাই আর স্কোয়ার মানে এল স্কোয়ার বাই 3টা রয়েছে ওটা উপরে উঠিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে এফ টু এর মান। তাহলে এফ নেটকে ধরে আমি 0 করবো, 0। এফ নেট কত? এইটা দেখো 60 ডিগ্রি হবে, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে এফ ওয়ান 60 ডিগ্রি কাজগুলো দিয়ে কাজ করবে 2f1 cos 30 ডিগ্রি প্লাস f2, এই দুটোর মান হবে স্যার 0। বুঝতে পেরেছি প্রত্যেকে, তাই না? এই জিনিসটাকে ইউজ করছি আমরা। তাহলে এবার 2f1 এর জায়গায় কি লিখবো স্যার? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, cos 30 ডিগ্রি মানে √3/2 প্লাস f2 জায়গায় কি লিখবো? এই তো স্যার একটা জিনিস রয়েছে 3k কিউ 0 বাই এল স্কোয়ার সমান ধরে 0 বসে দাও। কার মান বের করতে বলেছি আমি বলেছি স্যার প্রশ্ন হচ্ছে কিউ 0 মান কত। তাহলে একে রাখো, একে এদিকে নিয়ে আসো, তাহলে আমরা কি পাচ্ছি? একে যদি রেখে দেই তাহলে 3k কিউ 0 বাই এল স্কোয়ার সমান, এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস, 2 কেটে দাও, তাহলে মাইনাস পড়ে থাকছে কত? মাইনাস কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু √3। কাটাকাটি করে দেখছি কে কেটে যাবে, একটা কিউ কাটলো, তাহলে কিউ 0 এল স্কোয়ার কেটে গেল, তাহলে কিউ 0 কত আসছে? কিউ 0 আসছে স্যার মাইনাস কিউ, আচ্ছা উপরে √3 আছে আর নিচে, উপরে √3 আর নিচে থাকলো 3, তাহলে একটা √3 কেটে যাবে, তাহলে আসছে মাইনাস কিউ বাই √3। যাক, এটা আমি এখানে লিখে রেখেছিলাম, এটা মুখস্থ রেখে দেবে। এটা এই টাইপের প্রবলেম আসলে আর আমরা করবো না, যে একটা যদি সমবাহু ত্রিভুজের মাঝখানে ওই ভরকেন্দ্রে যদি আমরা আধান রাখি, তাহলে কিউ 0 যদি রাখি তাহলে সেখানে সমবস্থায় থাকবে, এর মান কত হলে পুরো সমস্যাটা হবে? মাইনাস কিউ বাই √3। এবার এখান থেকে তোমাকে একটা প্রবলেম আমি দিচ্ছি, তুমি বাড়িতে অবশ্যই করে নেবে। যদি একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেয়, নিউমেরিক্যাল প্রবলেম মানে এখানে দিলাম 9 মাইক্রোকুলম, এটাও 9 মাইক্রোকুলম, এটাও 9 মাইক্রোকুলম। তাহলে এইখানে এই যে ভরকেন্দ্রটা ছিল এই জায়গাটাই, এগুলো 1 মিটার করে দিয়ে দিলাম, ঠিক আছে? 1 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা এখন বের করতে পারবে L/√3 মানে 1/√3 মিটার। এই কিউ 0 এর মান কত হবে যাতে পুরো সমস্যাটা সমস্যা দেয়? তুমি বলেছো আবার অঙ্কটা করবো না, দরকার নেই, তার জন্য ফর্মুলা কিউ এর জায়গায় কত লিখে দেবো? এক লাইনে অঙ্ক, তার জন্য একটু কষ্ট করতে হবে, একটু এই জিনিসটাকে মুখস্থ রাখতে হবে। নেক্সট, 3টি আধান 3q, -q এবং 5q পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত, চিত্র দেখানো রয়েছে। প্রথমে a ও b কে স্পর্শ করানো হলো, তারপর b ও c কে স্পর্শ করানো। চলো অঙ্কটা সহজ, এগুলো লেন্দি পড়তে লাগে কিন্তু অঙ্ক খুবই সহজ। কি করা হলো না, 3টে আধান আছে, এতে 3q, বিতে -q, সিতে 5q। প্রথমে কি করা হলো? প্রথমে a আর b কে স্পর্শ করানো হলে কি হয় না, দুটো যেহেতু এগুলো বিন্দু আধান বা যদি দুজনের আকার সেম থাকে, ঠিক আছে, তাহলে কি হয়? এদের আধান সমভাবে বিভাজন হয়ে যায়। আসলে এদের বিভবটা সমান হয়ে যায়, সেই হিসেবে ওদের আধান বন্টন হয়। কিন্তু যেহেতু এখানে কিছু বলেনি, তো আমরা ধরে নেবো দুজনেরই আকার সেম বা এগুলো বিন্দু আধান। তো এদেরকে যখন টাচ করাবো তাহলে মোট আধান কত হবে? যখন দূরে সরাবো 50-50 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এতে রয়েছে 3q, বিতে রয়েছে -q, টাচ করালে মোট আধান হয়ে গেল 2q। যখন দূরে সরিয়ে নেব, অর্থাৎ এ এখানে চলে আসলো, এখন 2q কে 2 ভাগে ভাগ করে দাও, 2q কে যদি 2 ভাগে ভাগ করি তাহলে এখানে থাকবে q, এখানে থাকবে q, এই দূরত্বটা স্যার r ছিল। তাহলে একবার বলি, 3q - q কে টাচ করালাম, মোট আধান হয়ে গেল q। যখন দুজনকে আলাদা করবো তখন দুজনের সমান সমান হয়ে যাবে, তো q × q বা q করে থাকলো। এরপর কি করছে? b ও c কে স্পর্শ করানো হলো, তাহলে এ আর বি কে স্পর্শ করা হলো, তখন এখানে সি রয়েছে 5q। এরপরে ছবিতে কি হচ্ছে? বি আর সি কে স্পর্শ করলাম, অর্থাৎ এতে কিউ আধান রয়েছে, একে স্পর্শ করলে কিউ আর 5q হয়ে যাচ্ছে মোট 6q কে যখন দূরে দূরে করবো তখন এটা হয়ে যাবে 3q, সিতেও হয়ে যাবে 3q, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল চিত্র, যেখানে অঙ্কটা করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখন বি এর উপর প্রযুক্ত বল কত? তাহলে বি এর উপর মোট কত বল কাজ করছে? এখানে বি রয়েছে, ঠিক আছে, এখানে বি রয়েছে, বি এর উপর মোট কত বল কাজ করছে? তো বি এর উপর বল দিচ্ছে কে? এই +q দেবে একে এইদিকে বিকর্ষণ, আর এই 3q দিচ্ছে একে এইদিকে বিকর্ষণ। এর জন্য যদি এটাকে f বলি তাহলে এই দেখো 3 গুণ দেবে, তাহলে এটা আসছে 3f, তাহলে এদিকে আসছে f, এদিকে আসছে 3f, তাই তো? তাহলে বিয়োগ করলে 2f হচ্ছে অ্যান্সার। f এর মানটা কত? f এর মানটা হচ্ছে স্যার, বা ডাইরেক্ট বের করতে পারতে, এটা আমি যেহেতু ডায়াগোনাল বরাবর করে দেখালাম তো অনলাইনের হিসেবে করছি। তাহলে f এর মানটা কত আসবে স্যার? k q1 q2 বাই r স্কোয়ার,
ঠিক আছে। তাহলে এ কে এইদিকে এত বল দিয়ে বিকর্ষণ করছে, এ কত দিয়ে করবে, তো এখানে 3 × 3, অর্থাৎ এটা আর একটা 3 থাকবে, মানে 3 গুণ হবে। তাহলে লব্ধি বল যেটা কাজ করছে, লব্ধি বল যেটা কাজ করছে সেটা হচ্ছে 2F। তো ডাইরেক্ট একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2K কিউ স্কোয়ার × 3 ছিল, তো 2 × 3 করলে আমরা ডাইরেক্ট এখানে 6 লিখে দিতে পারি, ডাইরেক্ট এখানে 6 লিখে দিতে পারি। বুঝতে পেরেছি? এখানে 2 ছিল আর ফর্মুলাতে 3 আছে, 3 × 6 কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার কে এর জায়গায় 1/4πε0 এগুলো লেখা থাকতে পারে। চলো নেক্সট প্রশ্ন। 9 মিলিগ্রাম ভর বিশিষ্ট দুটি পিত বলকে এক নয়, এটা এল হবে, এটা এল হবে, হ্যাঁ এটা সবাই ঠিক করে নেবে। এল দৈর্ঘ্যের সূত্র, হ্যাঁ এবার এল এর মান 1 মিটার দেওয়া রয়েছে, এল এর মান 1 মিটারই দেওয়া রয়েছে। এল দৈর্ঘ্য সূত্রের সাহায্যে ঝোলানো আছে, উভয়ের আধান স্মল কিউ এর মান কত হলে সমস্যাটি সামঞ্জস্যে থাকবে। তাহলে এরকম ছবি, খুব প্রশ্ন। এটা যদি কোন থিটা বলি তাহলে এটাও থিটা হয়ে যাবে স্যার। তাহলে এক কাজ করা যায়, এখানে একটা আধান, এখানে একটা আধান, এই কিউ যে কোনো একটা কি করবো, মোট বল শূন্য করে দেবো, তাই তো। তাহলে এই আধানের উপর গেলাম, এই আধানের উপর কে বল প্রয়োগ করছি, এক কাজ করে স্যার এমজি নিচের দিকে, তাই না, এমজি নিচের দিকে। এই আধানটা স্যার বিকর্ষণ করছে এই দিকে, কত বলতে স্যার এফ দিয়ে, আর সুতোর টান কাজ করছে উপর দিকে টি। তাহলে এই হচ্ছে 3টে বল যেটা ওই আধানের উপর কাজ করছে। এর ফলে এটা সাম্যাবস্থায় আছে, মানে মোট বল কত হয়ে যাবে স্যার, শূন্য হয়ে যাবে। মোট বল শূন্য স্যার, বিভিন্ন দিকে রয়েছে, তো এক কাজ করুন, দুজনের লব্ধির সাথে আরেকজনের লব্ধি সমান করে এটা করতে পারি, বা উপাংশে ভাগ করে, এই ক্ষেত্রে উপাংশ ভেঙে নেওয়াটা আমার মতে বেশি সুবিধা হবে। তাহলে এই দিকে আছে ওয়াই অক্ষ, এইটা আমাদের এক্স অক্ষ। এটা থিটা হলে এটাও থিটা আসবে, তাই না। তাহলে এদিকে টি কাজ যদি করে, এদিকে যদি টেনশন টি কাজ করে, তাহলে টি এর এইদিকে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে টি কস থিটা। এদিকে আছে টি কস থিটা, যেটা উপর দিয়ে কাজ করছে, আর টি এর এইদিকে একটা কাজ করছে, সেটা হচ্ছে টি সাইন থিটা। আরেকবার প্রথম থেকে দেখে নাও যারা বুঝতে পারছো না। এইদিকে কাজ করছে টান টি, টি এর এইদিকে একটা কাজ করছে উপাংশ টি কস থিটা। ইস ক্যা হুয়া, টি এর এইদিকে একটা উপাংশ কাজ করছে টি কস থিটা, আর টি এর এইদিকে একটা কাজ করছে টি সাইন থিটা। এম জি কাজ করছে নিচের দিকে, এফ কাজ করছে এইদিকে এক্স অক্ষের উপর। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ছিল আমাদের কিউ আধানটা, যার উপর দিয়ে কাজ করছে স্যার টি কস থিটা, নিচের দিকে কাজ করছে স্যার এম জি, এই দিয়ে কাজ করছে স্যার টি সাইন থিটা, এই দিয়ে কাজ করছে স্যার এফ। যেহেতু এই আধানটা রয়েছে স্থির, অর্থাৎ মোট বল হচ্ছে এর উপর শূন্য সাম্যাবস্থায় স্যার, তাহলে আমরা কি করবো স্যার, উপরের বল সমান নিচের বল, বাঁয়ের দিকের বল সমান दाएं दिखे बॉल। ये भाई जरा देख के प्रॉब्लम करो, ऊपर भी नहीं नीचे भी, दाएं भी नहीं बाएं भी। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্যার টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ, যেখানে এফ এর রাশিমালা হবে স্যার কে Q1 Q2 বাই আর স্কয়ার, মানে 1 মিটারের স্কয়ার স্যার 1 এর স্কয়ার, তাই তো। তাহলে কে কিউ স্কয়ার, এটা হচ্ছে আমাদের আচ্ছা ওকে। ঠিক একই রকম ভাবে টি কস থিটা, টি কস থিটা সমান আসবে কি, তো টি কস থিটা এমজি স্যার। তা কাজ করি স্যার দুটোকে ভাগ করে দাও, ভাগ করলে দেখো ট্যান থিটা পেয়ে যাবে, তাই না। তো ভাগ করলে দেখো টি কাটবে, ট্যান থিটা সমান আসছে এফ বাই এমজি। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো, কি যে ট্যান থিটা সমান এফ বাই এমজি। এটাও জিজ্ঞেস করে না এমসিকিউ। এফ এর মান কে কিউ স্কয়ার বসিয়ে দেবো। তাহলে থিটার মানটা কি করো, কি চেয়েছে আমাকে, কিউ এর মান কত হলো, আচ্ছা কিউ এর মানটা বের করতে হবে, কোনো প্রবলেম নাই, বের করে নিচ্ছি আমরা। আচ্ছা তো ট্যান থিটার মান বের করে, হ্যাঁ ওখান থেকে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ট্যান থিটা লম্ব বাই ভূমি করলেই চলে আসবে। ওকে একটু কারেকশন করে দিতে হবে, থিটার মানটা খুব ছোট, ঠিক আছে। তাহলে এফ এর জায়গায় আমরা লিখতে পারি কে কিউ স্কয়ার। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্যান থিটা এটা আসছে কে কিউ স্কয়ার বাই এমজি। এম কত, 9 মিলিগ্রাম। তাহলে 9 মিলিগ্রামকে কি করতে হবে, এম এর মানটাকে একটু সাবস্টিটিউট করব। 9 মিলিগ্রাম মানে 10⁻³ ইন্টু 10⁻³ এত কেজি হয়ে গেল, এত কেজি। ওকে এত কেজি 1 মিটার রয়েছে, ঠিক আছে। তো এম ইন্টু জি মানে আবার 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 ইন্টু 10⁻6 ইন্টু জি এর মান আমি 10 পুট করলাম, ঠিক আছে। তাহলে কে কিউ স্কয়ার বাই এম জি বসিয়ে ফেললাম। ট্যান থিটার মানটা, কিউ এর মান বের করতে হবে, ঠিক আছে। একটু জায়গা লাগবে, আমি বোর্ডে ইউজ করছি, ঠিক আছে। আমাদের এক্সট্রা পেজ নেওয়া হয়নি, এই জায়গাটাই একটু মিস্টেক হয়েছে। চলো একটা বোর্ড ইউজ করি। ফাইনালি আমি যেগুলো পেলাম আর একবার ইউজ করছি, ঠিক আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি পাওয়া গেছে। আমরা যেটা পেলাম যে এইখানে যে আধানটা ছিল কিউ, তার উপর দিয়ে কাজ করছিল টি দিয়ে টি কস থিটা, নিচে দিয়ে কাজ করছিল এম জি, এই দিয়ে কাজ করছিল এফ, যার মানটা আমরা পেলাম কে কিউ স্কয়ার, আর এই দিয়ে কাজ করছিল টি সাইন থিটা। দুজনকে ইকুয়াল করে দেওয়ার পরে আমরা এখান থেকে ট্যান থিটার একটা ফর্মুলা পেলাম, ট্যান থিটা ফর্মুলা পেলাম এফ বাই এম জি, তাই না। এবার এফ এর মান এখানে বসেছিলাম, তো ট্যান থিটা সমান এফ এর জায়গায় লিখেছিলাম কে কিউ স্কয়ার বাই এম এর জায়গায় লিখলাম 9 ইন্টু 10⁻6 ইন্টু জি এর মান হচ্ছে স্যার 10। এতটা অবধি করেছি। এবার কিউ স্কয়ার বের করছি, তার জন্য ট্যান থিটা বা থিটার মানটা চাই, তাই না। তাহলে আগের চিত্রতে আমরা এখান থেকে থিটার মানটা বের করি।
এখান থেকে এই থিটার মান যদি বের করতে চাই তাহলে কি করবো বলো? তো এখান থেকে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এই সমকোণী ত্রিভুজের যদি ট্যান থিটা তো লম্ব বাই ভূমি জানা যেতে হবে, সাইন থিটা তো বের করা যাবে। তো সাইন থিটা কত আসছে? সাইন থিটা আসছে স্যার লম্ব মানে হচ্ছে এইটা, সেটা হচ্ছে 1/2 মিটার বাই অতিভুজ হচ্ছে 1 মিটার, তাহলে 1/2 বাই 1 মানে 1/2। তাহলে থিটা কত আসছে? তো থিটা আসছে স্যার 30 ডিগ্রি, তাই তো? তাহলে থিটা হয়ে গেল 30 ডিগ্রি। ওকে, তো নেক্সট আমরা এবার চলে যাই বোর্ডে যাওয়ার জন্য, স্যার মরে যেতে হয়। ওকে, বোর্ডে যাওয়ার জন্য মরে গেলাম। ওকে, তো থিটা মান আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি চলো একবার পুট করি। ট্যান 30 ডিগ্রি কে জায়গায় কত লিখবো? 9 × 10⁻⁹ চলো পুট করি। কিউ স্কোয়ার যেটা বের করতে হবে বাই 9 × 10⁻⁶, একটু ক্যালকুলেটিভ হয়ে গেল অঙ্কটা, চলো কোনো সমস্যা নেই, 9 কেটে ফেললাম। কিউ বের করতে হবে, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে এদিকে আসলো 1/√3 সমান -6 উপরে গেলে -15 মানে +15 হয়ে গেল কিউ স্কোয়ার। আচ্ছা একটা 10 ছিল, একটা কমে যাবে, অর্থাৎ এখানে 14 হয়ে যাবে, বাই 10 ছিল, ঠিক আছে? বাই 10 ছিল, তাহলে 14 হয়ে গেল। তাহলে কিউ স্কোয়ার সমান কত পাচ্ছি? কিউ স্কোয়ারটা থেকে গেল স্যার, এটা নিচে চলে আসলো, অনেক ফালতু একটা সংখ্যা আসলো। কিউ স্কোয়ার আসছে 1/√3, কিউ স্কোয়ার 1/√3 আর 10⁻14টা নিচে চলে আসলো, মানে 10⁻⁻14। তাহলে কিউ আসছে এটা আবার √, ঠিক আছে? তো খুবই বাজে একটা ক্যালকুলেশন চলে আসলো, আমি একবার ক্রস চেক করবো যদি কোথাও সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, তাহলে একবার দেখে নেই। এ হচ্ছে কিউ এই করছে বিকর্ষণ এফ দিয়ে, এফ হচ্ছে কে, Q1 Q2 বাই আর স্কোয়ার, 1 মিটার স্কোয়ার, কোনো সমস্যা নেই এখানে, কে কিউ স্কোয়ার ঠিক আছে এফ। আচ্ছা, এখানে রয়েছে স্যার টি, তো টি কস থিটা mg, এম হচ্ছে 9 মিলিগ্রামই দেওয়া আছে, ঠিক আছে? তো 9 মিলিগ্রামকে 9×10⁻⁶ কেজি হয়ে গেল, আর জি এর জন্য 10 বসিয়ে দিলাম mg, ঠিক আছে? টি কস থিটা, তো ভাগ করে ট্যান থিটা আসছে এফ বাই mg, এফ এর মান বসালাম কে কিউ স্কোয়ার, ট্যান থিটা, থিটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আবার চেক করে নেই। সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব হচ্ছে 1/2 বাই অতিভুজ হচ্ছে 1/2 বাই 1 মানে 1/2, তো থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? কোনো ক্যালকুলেশনের সমস্যা নেই, বোর্ডের ক্যালকুলেশনটা একবার চেক করে নেই চলো। ওকে, ট্যান থিটা সমান এফ বাই mg, ঠিক আছে? 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 1/√3, তাই না? 1/√3, ঠিক। ওকে, তাহলে চলে আসলো, এইখানে হিসাবটা করে নিই একবার। -6 উপরে গেল, তো এখানে -5 মানে +14 থাকলো, +14 লিখে রেখেছি। এবার এই 14টা যখন নিচে এইদিকে আসলো তখন মাইনাস হয়ে গেল, তাহলে 1/√3 -14, তাহলে কিউ 1/√3 মানতে এমনিতেই কন, ঠিক আছে? জানা নেই কত হয়, তাহলে কিউ এর মানটা একটু ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে? কিউ এর মানটা হয়ে যাচ্ছে 10⁻⁷ থাকবে, ওখানে এখানে থাকছে তোমার √3 মানে 3⁻⁻1/4, 3⁻⁻1/4 ইন্টু 10⁻⁷, ঠিক আছে? তো এরকম একটা বাজে সংখ্যা আসছে, একটু দেখে নিও, ঠিক আছে? যাদের ক্যালকুলেটর রয়েছে ক্যালকুলেটরে একটু মানটা চেক করে নেবে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের জন্য, এফ ভেক্টর কত, ঠিক আছে? এফ এর ভেক্টর উক্তি লিখো। তাহলে এই সকল চিত্র, অর্থাৎ বলা হচ্ছে যে একটা আধান 3 মাইক্রোকুলম যেটা মূল বিন্দুতে রয়েছে, এবং অপর একটি আধান 2 মাইক্রোকুলম যেটা 2,2,1 বিন্দুতে রয়েছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের ভেক্টর উক্তি লিখো। তার জন্য কি করতে হবে? তোমাকেও ভেক্টর উক্তি লিখতে হবে, কার? কুলম্বের সূত্রে, কে Q1 Q2 বাই r³ ইন্টু r ভেক্টর, আশা করছি প্রত্যেকের জানা আছে। এখন এই যে ভেক্টরটা রয়েছে না r, এটাকে লিখবো কিভাবে? এটাকে লেখা খুব সহজ, এটা লেখার রুলস তোমরা ছোটবেলায় শিখেছো যে কি স্যার, অন্তিম মাইনাস প্রাথমিক, অর্থাৎ 2 থেকে 0 বাদ দিলে 2i ক্যাপ, 2 থেকে 0 বাদ 2j ক্যাপ, 1 থেকে 0 বাদ প্লাস কে ক্যাপ। এটা যদি আলাদা থাকতো, ধরো এরকম যদি দিত 1,2,1 1,2,1 আর একটা বিন্দু আছে 2,1,1, তাহলে কি করতে? স্যার অন্তিম মাইনাস প্রাথমিক অর্থাৎ আই ক্যাপ, অন্তিম মাইনাস প্রাথমিক মাইনাস জে, এটা 0k, ঠিক আছে? মানে কে থাকতোই না, তো খুব একটা কঠিন নয়, এগুলো জানি আমরা। আরেকবার বলে দিই কি করলাম এখানে আমি যেটা করলাম, অন্তিম থেকে প্রাথমিককে বাদ করলাম, আই ক্যাপ, 2 থেকে 0 বাদ, তো এইটাই থাকে 2i + 2j প্লাস কে ক্যাপ, এটা পেয়ে গেলাম এই ভেক্টর রূপটা। আচ্ছা, এই আর এর একটা মান আছে, তাই না? তো মানটা কত? √2 2 * 4 ওটা হচ্ছে 1, তাহলে আসছে আমাদের √9 মানে 3, তো আর এর আমি মান পেয়ে গেলাম। এবার দেখো খুব সহজ হয়ে যাবে, কে এর মান হচ্ছে 9 × 10⁻9 বসিয়ে ফেললাম, Q1 হচ্ছে 3 × 10⁻6, Q2 2 × 10⁻6, ওকে, ডিভাইডেড বাই r³ আছে 3 এর কিউব হচ্ছে 27, আর ওখানে আবার আর ভেক্টরটা রয়েছে, আর ভেক্টরটাকে আমি পরে বসাচ্ছি, এখানে জায়গা নেই বলে, ঠিক আছে? স্পেস নেই বলে আমি বসালাম না। এবার একটু হিসাব করে নেই, 3 × 27 কেটে পড়লো 10⁻⁻6 প্লাস -12, তো +3 থাকছে, তো 2 × 10³ এই টাইপের থাকলো, দিয়ে আর ভেক্টর রয়েছে, আর ভেক্টরটা লিখে ফেললাম 2i + 2j প্লাস k, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার এই টাইপের প্রবলেমগুলো যাও বইয়ের মধ্যে সলভ করো,
আর এর আরেকটা সিরিজ আসবে যেখানে আমরা বিভিন্ন টাইপের অন্যান্য যে টাইপের প্রবলেমগুলো রয়েছে, যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত সেগুলো বের করতে বলে, ফ্লাক্স কত, ভোল্টেজ কত, তো সেগুলো নিয়ে আর একটা লেকচার নিয়ে নেওয়া হবে। আরেকবার বলি, প্রত্যেকটা ইউনিটের জন্য 2টো করে লেকচার সিরিজ থাকবে, যেখানে আমরা প্রত্যেকটা টাইপ নেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কিছু ছুটে যায় তো অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলোকে কভার নেক্সট ক্লাস যখন থাকবে তখন আমি এগুলোকে কভার করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রত্যেকে সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করো, প্রত্যেকের ভালো একটা রেজাল্ট আমরা আশা করছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।